এসো তোমরা ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কায় উঠিলেন নবীজি, মদিনায় ডুবিলেন। মক্কায় নবীজি, মদিনায় ডুবিলেন। দুই জায়গার যত কষ্ট সহ্য করিলেন, তবু বদদুয়া দেননি তিনি, সহ্য করিলেন জালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা যা হয়েছে আলহামদুলিল্লাহ। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চল ছুটে চল জিহাদে, চল ফেটে পড়নি না দে, জীবন দেব জীবন নেব ভরসা মোদের কাল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, বিশেষ করে ঘোনা মোল্লাপাড়া এই জলসা মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে হযরত, আমারই পূর্বে কথা রেখেছেন। পানিতর থেকে যিনি আপনাদের মাঝে তাশরীফ নিয়ে এসেছিলেন, প্রবীণ আলেমে দ্বীন, প্রবীণ বক্তা, সুমধুর কণ্ঠী বক্তা জনাব মুহতারাম মাওলানা হাফিজুল ইসলাম সাহেব, তিনি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। যতটুকু আলোচনা রেখেছেন জানারাই আলোচনা করেছেন সন্ধ্যা থেকে পর্যন্ত। কথাগুলো মাথায় রাখুন এবং আমল করার চেষ্টা করুন। আমি জাহাঙ্গীর আলম ইটিন্ডা থেকে এসেছি, কিছু কথা বলবার নিয়তে বসেছি। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদের শোনা, উভয়কে যেন তার থেকে বেশি আমল করা তৌফিক ইনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যারা দাঁড়িয়ে আছেন, জওয়ান যুবক বন্ধুরা, ভাই ও বাবাজি যারা রাস্তায় আছেন, এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিশেষ করে কমিটি ভাই যারা আছেন, কর্তৃপক্ষে যারা দায়িত্বে আছেন, আপনাদের কাজ যদি হয়ে যায় তা আমি মাহফিলে বসবার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা মাহফিলে আসুন। আমার পরকের বক্তা আছে ভাই নাকি? আর বক্তা আছে? আছে না?
যাই বা হোক, যারা এদিকে সেদিকে আছেন, আমি আপনাদেরকে নিয়ে কিছু সময় কথা বলবো। কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি রাসূলুল্লাহর অসংখ্য অগণিত হাদিস শরীফের ভিতর থেকে একটি হাদিসের টুকরা পরিবেশন করেছি। তার উপরে ভিত্তি করে গুটি কয়েক কথা আল্লাহ পাক আমার জবান থেকে যেন বলিয়ে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কি কথা আমি বলেছি? কোরআন থেকে যে আয়াতটা আমি পড়েছি, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় আমার আল্লাহ তিনি বলেন, আল্লাহ তিনি বলছেন যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন আমার বান্দাদিগের ভিতরে যারাই বলে আমাদের রব হলেন আল্লাহ, শুধু বলে থেমে থাকে না, রবকে রব বলে মেনে নিয়েছে, রবকে রব বলে স্বীকার করে নিয়েছে, এবং সুম্মাস্তাকামু, রবকে রব বলার পরে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার পরে তার উপরে ইস্তেকামাত থাকে সারাটা জীবন ধরে। 50 হোক, 60 বছর হোক, 70 বছর হোক, 80 বছর হোক, যে কত বছর হায়াত তিনি পেয়েছেন, এই ক বছর তার জীবনটা যিনি কাটিয়েছেন রবের হুকুমে। আল্লাহ পাক যেটা আদেশ করেছেন সেভাবে চলেছেন, যেটা নিষেধ করেছেন তা থেকে তিনি সেগুলো বর্জন করে জীবনটাকে তিনি সেইভাবে কাটিয়েছেন। তাহলে দিনের উপর ইস্তেকামাত যারা ছিলেন এবং আল্লাহকে আল্লাহ যারা বলেছেন, আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। তাহলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার পরে আর জীবনটা সেইভাবে চালানোর পরে আল্লাহ পাক তাদের জন্য কি সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন, সে কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আল্লাহ পাক বললেন, বান্দা সারাটা জীবন ধরে তোমার রবের ইবাদত তোমরা করেছো বান্দা, তোমার রবের নামে জপ জিকির করেছো, রবকে ডেকেছো বান্দা, মন চাহি জিন্দেগি তোমরা চালাওনি বান্দা, সুদ তোমরা বর্জন করেছিলে বান্দা, জেনা থেকে তোমরা বিরত ছিলে, মিথ্যা থেকে বান্দা তোমরা বিরত ছিলে, মুনাফিকি গীবত বান্দা পরনিন্দা থেকে তোমরা বেঁচে নিজের জীবনটাকে হেফাজত করে বান্দা এই সারা জীবন ধরে 70-80 বছর বান্দা জীবন ছায়ান্নে যখন তুমি চলে এসেছো, মৃত্যুর দ্বার প্রান্তে কোন বান্দা যখন 70টা বছর 80টা বছর পার করে দিয়ে মৃত্যু শয্যায় বান্দা যখন শায়িত হয়ে যায়, আমার আল্লাহ পাক বললেন বান্দা সারাটা জীবন ধরে তোমার রবকে ডেকেছো বান্দা, রবের নামের জপ জিকির করেছো, রবের হুকুম পালন করেছো বান্দা, জীবন ছায়ান্নে মৌতের টাইমে বান্দা আমি তোমাদের আল্লাহ, তোমাদের রব, তোমাদেরকে আমি আল্লাহ ভুলে যাব না। আমাকে যখন ভুলে যাওনি বান্দা, মৃত্যুর টাইমে আমি আল্লাহ তোমাদেরকেও ভুলে যাব না। মনে রাখো নবী বলেছেন মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে। নবী বলেছেন মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা যদি বাঁচতে চাও, মৃত্যুর যন্ত্রণা তোমাদের যদি একটু হালকা করতে চাও, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে, কিন্তু মৃত্যু যন্ত্রণা থেকে যদি একটু লাঘব পেতে চাও, হালকা যদি করতে চাও, আমি তোমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম 5 ওয়াক্ত নামাজ বাজামাত মসজিদে যে তোমরা আদায় করবে। মৃত্যুর যন্ত্রণা কঠিন, মৃত্যুর যন্ত্রণা সঠিক হবেই হবে, কিন্তু এই মৃত্যুর যন্ত্রণা যদি একটু হালকা করতে চাও, কম করাতে চাও, আমি তোমাদের নবী বলছি 5 ওয়াক্ত বাজামাত নামাজ মসজিদে যে আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার নবী বললেন তোমরা যদি মনে করো আমাদের মৌতের যন্ত্রণাটা একটু কম হয়ে যাক, মৌতের যন্ত্রণা একটু হালকা হয়ে যাক, আমি তোমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, হে আমার উম্মত উম্মতানিরা
প্রতিদিন ফজর নামাজ বাঁধাতে আল্লাহ পাকের কালাম কোরআনুল মাজিদ, কোরআনুল মাজিদের ভিতরে একটু সূরা আছে, এই সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। কোন বান্দা বান্দি যদি প্রতিদিন দৈনন্দিন ফজর নামাজ বাঁধি আল্লাহ পাকের কালাম কালামুল্লাহ শরীফ থেকে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ মওতের যন্ত্রণা তার জন্য হালকা করে দেবে। আপনি বলবেন যে আমি নামাজ পড়ছি, তাহলে তারপরে আমার কি মওতের যন্ত্রণা হবে? হবে, কিন্তু কম হবে। একটা কথা বললে বুঝতে পারবেন। দেখবেন আমাদের বাল্য বয়সে যখন খাতনা দেয়, 7 বছর 8 বছর 10 বছরের মধ্যে যখন আমাদের মুসলমানি দেয়, মুসলমানি বলেন তো, খাতনা যখন দেয়, আচ্ছা এই হাজাম যখন আমাদের এই চামড়া কেটে নেয় খাতনা দেয়, সেই সময় আমাদের লাগে না? কথা বলেন, লাগে তো নাকি? চামড়া কাটলে একটা চাকু দিয়ে কাটলে লাগবে না? আচ্ছা লাগে, এটা সত্য, ঠিকই, কিন্তু সেই সময় হাজাম যারা তারা দেখবেন মাইন্ডটাকে চেঞ্জ করিয়ে দেয়। এমন না? তোমার নানা বাড়ি কোথায়? মোরগে কড়া ডিম পাড়ে, বিভিন্ন ভাবে তার মাইন্ডটাকে ঘুরিয়ে দেয়, চেঞ্জ করিয়ে দেয়, তার সাথে কথা বলে আনন্দের কথা। আর হাজাম যারা হয় একটু মজারই হয়, তারা মজার ছলে কথা বলতে বলতে কাজ সেরে দেয়, কিন্তু এই ব্যাটা কিছু বুঝতে পারেনি। এরা হয় না? আবার চিমটি কাটে তো লাগে, আবার চিমটি কাটে আমার লাগে নাকি, মানে সে আমার মোস্তানি দেখায়। ঠিক হাজাম ওই কাজ করতে করতে, খেলা করতে করতে, কথা বলতে বলতে কাজ সেরে নেয়, কিন্তু তার কিছুই অনুভব হয় না, কিছুই বুঝতে পারে না। এদিকে কিন্তু চামড়া কাটা হয়ে গেল। নবী বললেন মওতের যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা সত্য। আমার আল্লাহ পাক বললে বান্দা সারাটা জীবন ধরে তোমার রবকে রব বলে মেনে নিয়েছো বান্দা, আমি আল্লাহর হুকুম মেনেছো, জীবনের শেষ ছায়ান্নে চলে এসেছো বান্দা। শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেবে, ওই সময় শয়তান এসে ওই মুমূর্ষু মানুষের কাছে, ওই বান্দা বান্দির কাছে এসে বলতে থাকে মওতের যন্ত্রণা এত কঠিন। সেই সময় তার মনে হয় শ্বাস সমুদ্রে পানি যদি আমাকে দেওয়া হয় আমার পিপাসা মিটবে না, পিপাসাই কাতর, এত যন্ত্রণা, এত অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারে না, পিপাসায় কাতর হয়ে যায়। সেই সময় শয়তান প্রস্রাব করে নিয়ে, পেয়ালাই করে নিয়ে সামনে হাজির হয়ে যায়। মুমূর্ষ ব্যক্তির সামনে হাজির হয়ে ওই বান্দা বান্দিকে লক্ষ্য করে বলে, ও বান্দা, আল্লাহর বান্দা বান্দি, এতদিন তোমার রবের ইবাদত করেছো, তোমার রবের নামে জপ জিকির করেছো, দেখো মওতের টাইমে এত যন্ত্রণা, এত কষ্ট, তোমার পিপাসায় কাতর, পানি তুমি পাও না, একটাবার নয়ন মেলে তাকিয়ে দেখো তোমার সামনে পানি হাজির, আমি তোমার জন্য পানি রেডি করে রেখে দিয়েছি। এতদিন কলেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজ এতদূর পর্যন্ত তোমাদের পড়তে হবে না। একটাবার তুমি যদি বলো লা ইলাহা, একটাবার তুমি যদি বলো কোনো ইলাহা নেই, এতটুকু পর্যন্ত যদি তুমি বলো, তোমার জন্য পানি মওজুদ, পিপাসায় কাতর, বুকটা যেন ফেটে যায়, আমি তোমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি। কোন মানুষ, কোন বান্দা বান্দি ধোকায় পড়ে, শয়তানের ধোকায় প্রবঞ্চনায় পড়ে, সেই সময় অর্ধেকটা কলেমা পড়ে ঈমান হারা হয়ে শয়তানের পেশাব পান করে তার মৃত্যুবরণ হবে। নবী বলেছেন, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত উম্মতানিরা, তোমাদের মওতের টাইমে শয়তানের ধোঁকা প্রবঞ্চনা থেকে বাঁচতে যদি চাও, আর মওতের যন্ত্রণা, মওতের কষ্ট যদি একটু হালকা করতে চাও, আমি তোমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো তোমাদের দিয়ে গেলাম, এই আমলগুলো যদি তোমরা করতে পারো, নবী আর একটা আমল
আমল বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন তিনটা আমল কোন আমার উম্মাতানি যদি করতে পারে শয়তানের ধোঁকা প্রবঞ্চনা এবং মৌতের যন্ত্রণা থেকে ওই বান্দা একটু লাঘব পাবে। 3 নাম্বার নবী বললেন প্রত্যেক ফরজ নামাজের পরে কোন বান্দা বান্দি যদি আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির মৌতের যন্ত্রণা তার জন্য হালকা করে দেবে। তা এই যে আমলের কথা নবী বললেন, তিনটি তো নামাজের সঙ্গে মিশ্রণ। 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে যে পড়তে হবে, সূরা ইয়াসিন শরীফ পাঠ করতে গেলে তাহলে নামাজ পড়তে হবে ফজরের নামাজের পরে। আয়াতুল কুরসি যদি পড়তে হয় তাহলে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে ফরজ নামাজের পরে পড়তে হবে। নামাজ ছাড়া কি আমল হবে ভাই? কথা বলেন, নামাজ ছাড়া কি আমল হওয়া সম্ভব? সম্ভব নয়। আমার আল্লাহ পাক বললেন বান্দা, ও বান্দিরা, সারাটা জীবন ধরে তোমার রবকে রব বলে মেনে নিয়েছো বান্দা। তোমার জীবনটা 70 বছর, 80, 100 বছর তুমি যখন আমি আল্লাহর হুকুমের উপর জীবনটা চালিয়েছো, মওতের শেষ ছায়ান্নে, জীবনের শেষ ছায়ান্নে চলে এসেছো বান্দা। সেই সময় আমি আল্লাহ পাক তোমাদের ভুলে যাব না বান্দা। আল্লাহ পাক ঘোষণা দিলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু। আল্লাহ পাক বললেন বান্দা, সেই সময় আমি আল্লাহ পাক একটা ফেরেশতার দলের বাহিনী, ফেরেশতার বাহিনী পাঠিয়ে দেব বান্দা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, একটা ফেরেশতার বাহিনীর দলকে আমার আল্লাহ পাঠিয়ে দেবেন। ওই ফেরেশতা বাহিনী এসে তারা বলতে থাকবে, ওই মুহূর্ত ব্যক্তিকে লক্ষ্য করে বলবে, আল্লাহ তাখাফু, কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা তুমি করো না। আল্লাহ পাকের ফেরেশতারা এসে ওই বান্দা বান্দিকে সেই সময় তারা সুসংবাদ দেয়, খোঁজখবর দেয়, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই সময় আল্লাহ পাকের বিরাট ফেরেশতা বাহিনী এসে ওই মুহূর্ত ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ শোনায়। আল্লাহ পাক বললেন বান্দা, তোমরা যখন আমি আল্লাহকে ভুলে যাওনি বান্দা, মওতের টাইমে আমি আল্লাহ তোমাদেরকেও ভুলে যাব না। কিন্তু সেই পর্যন্ত তো যেতে হবে নাকি? যেতে হবে না? কথা বলছেন না কেন? কষ্ট হচ্ছে বাবাজি আপনাদের? একটু হ্যাঁ না কিছু বলেন, তাহলে ওয়াজ করতে ভালো লাগবে। সেই পর্যন্ত তো আমাদের যাওয়া লাগবে রে বাপ। সে আমলগুলো করি যদি আমি আপনি যেতে পারি তাহলে কামিয়াব। আল্লাহকে আল্লাহ বলবো যে তিনি আমার হায়াতের মালিক, মওতের মালিক, তিনি আমার জীবনদাতা, তিনি আমার আইনদাতা, তিনি আমার বিধানদাতা, তিনি আমার রিজিক দাতা, সব বললাম। আবার মানুষের প্রতি আমি আপনি নির্ভরশীল। আমরা বলছি রিজিক দাতা আল্লাহ, কিন্তু আমি আপনি মনে করি কাজ না করলেই আমার খাওয়া হবে না, হবেই না। কাজটা তো মাধ্যম। আল্লাহ পাক যদি আপনাকে অসুস্থ করে দেন, আপনি কিছুই তো করতে পারবেন না। আমি আপনি জমিনে একটা বীজ বপন করে এসেছি, শুধুমাত্র গাছ লাগানোর ক্ষমতা আমার আপনার নেই। ওই গাছটা আমি আপনি তৈরি করতে পারবো না। ধান গাছটা কখনোই আমি আপনি তৈরি করতে পারবো না। শুধু একটা বীজ বপন করে এসেছি। আল্লাহ পাক করুণা করে ওই বীজ থেকে আল্লাহ পাক গাছ ফলিয়েছেন। গাছে আল্লাহ কত ধান ফলিয়েছেন, কত শীষ দিয়েছে। বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক নিয়ামত দিয়েছে। আল্লাহ পাক বলছে, বান্দা তোরা তো আমার আদরের বান্দা, তোদের জন্য নাজ নিয়ামত দিয়ে আমি আল্লাহ পূর্ণ করে দিয়েছি। বান্দা মন খারাপ করিস না বান্দা, সব তো তোদের জন্য দিয়েছি বান্দা। স্পেশাল হাজার হাজার মাখলুকাতের মধ্য থেকে বান্দা তোদেরকে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠ মাখলুক করেছি। বান্দা তোদের জন্য কত উন্নত মানের খাবার আমি রেখে দিয়েছি, যা অন্য মাখলুকের জন্য আমি আল্লাহ পাক রাখিনি গো বান্দা। কেমনে ভুলে যাস তোর রবকে? তোরা কেমনে ভুলে যাস গো বান্দা? আল্লাহ পাক বললেন, বান্দা
তোদের জন্য এত মাছ রেখে দিয়েছি, কত রকমের মাছ বান্দা। রুই মাছটা খাও বান্দা, বান্দা বলবে আল্লাহ রুইটা খাবো না। আল্লাহ বললে বান্দা তেলাপিয়াটা খাও, বান্দা বলে আল্লাহ ওটা আমার ভালো লাগে না। আল্লাহ পাক বললে বান্দা তার এই ট্যাংরাটা খাও, তোমার জন্য হালাল করে দিয়েছি। বান্দা বলে আল্লাহ ওটা আমার ভালো লাগে না। কোনটা খাবি বান্দা? তোর জন্য 500 মাছ রেখে দিয়েছি, আল্লাহ ওটা ভালো লাগে না। কোনটা খাবি বান্দা? তোর জন্য বড় স্বাদের খাবার ইলিশ মাছ আমি আল্লাহ সাগরে রেখে দিয়েছি বান্দা। পুকুরে কত রকমের মাছ, নদীতে কত রকমের মাছ, সাগরে কত রকমের মাছ বান্দা, তোর জন্য আমি আল্লাহ মওজুদ করে রেখে দিয়েছি। বান্দা মন খারাপ করিস না, তোর জন্য কত রকম আইটেমের গোশত রেখে দিয়েছি বান্দা। গরুর টাকা আল্লাহ ওটা খাবো না, মুরগির টাকা আল্লাহ ওটা খাবো না, খাসির টাকা আল্লাহ ওটা খাবো না, হরিণটা রেখে দিয়েছি বান্দা। তোর জন্য কত হালাল পশু আমি আল্লাহ গোশত খাওয়ার জন্য আমি আল্লাহ পাক দয়া করে তোর জন্য জমা করে রেখে দিয়েছি বান্দা। আমি আল্লাহ পাক তোর জন্য কত ধরনের ফল দিয়েছি বান্দা, আমি আলগা করে তোদের দিইনি। দুনিয়ার মশা মাছি পড়বে না বান্দা। ধানটা দিয়েছি, খোসা দিয়েছি, গমটা দিয়েছি বান্দা, খোসা দিয়েছি, আপেলটা দিয়েছি বান্দা, খোসা দিয়েছি, নাশপাতি দিয়েছি, খোসা দিয়েছি, বেদানা দিয়েছি বান্দা। খোসাটা ছাড়িয়ে দেখ কত সুন্দর দানা আমি আল্লাহ পাক তোর জন্য মওজুদ করে রেখেছি বান্দা। কলা টাকা তোর জন্য কত রকম সুন্দর ভাবে আমি আল্লাহ পাক প্যাকেটিং করে তোর জন্য মওজুদ করে রেখে দিয়েছি বান্দা। একবার তুই রবকে একটাবার আল্লাহ বলে ডাক, রবকে ভুলে যাস না বান্দা। রবের শুকরিয়া আদায় করে তুই শেষ করতে পারবি না বান্দা। আয় বান্দা, তোর জন্য এত সুস্বাদু মানের উন্নত মানের পানি রেখে দিয়েছি বান্দা। পুকুরে পানি টাকা আল্লাহ পুকুরে পানি খাবো না, সাগরের টাকা আল্লাহ খাবো না, নদীর টাকা আল্লাহ নোনা পানি কিভাবে খাবো, টিউবওয়েলের টাকা আল্লাহ আয়রন খাবো না, মিনারেল ওয়াটার আল্লাহ ওটাও ভালো লাগে না, ফিল্টার করা পানি আল্লাহ ওটাও ভালো লাগে না। কোন পানি খাবি বান্দা? আয় বান্দা, বান্দা আমি আল্লাহ তোর জন্য সুন্দর করি আমি আল্লাহ নারকেল গাছের মাথায় ডাবের ভিতরে ডাব গাছে আমি আল্লাহ তোর জন্য উন্নত মানের পানি রেখে দিয়েছি বান্দা। আয় দুনিয়ার কোন মানুষ রাখতে পারে না আমি আল্লাহ তোর জন্য এত বড় গাছে গাছের মাথায় আমি আল্লাহ এই বান্দা বান্দীদের জন্য সুন্দর উন্নত মানের পানি আমি আল্লাহ তোর জন্য স্পেশাল করে মওজুদ করে রেখে দিয়েছি। কালকে সকালে 10টায় পান্তা টান্তা খেয়ে তারপর সুবহানাল্লাহ বলি ভালো তো না? জোরে বলা যাবে না? তিনি কে? আল্লাহ। আমরা মনে করি যে নামাজ পড়িনি, এটা আমি ঠিক একটা করলাম না, ভুল করছি। এই যে বুঝতে পেরেছে যে নামাজটা আমি পড়লাম না, ভুল করছি, তাহলে ও কিন্তু বুঝতেই পারছে যে এটা আমার না পড়াটা অপরাধ। বুঝতে পারছে না? তারপরেও পড়ে না, বলে বুঝতে পারছে যে আমি নামাজ না পড়ে শুয়ে পড়েছি, এটা আমি ঠিক করিনি, কিন্তু তারপরে পড়ে না। ও সুদ যখন খায় তখন মনে করছে সুদ খাওয়া তো হারাম, তো হালাল নয়, তারপরেও খাচ্ছে। তোমরা কথা বলো না, মানে ডিস্টার্ব হয়ে যাবে। 1000 টাকায় এখন 100 টাকা দিচ্ছে। আরে 1 টাকা আমার কে দেয়? যখন সামনে যখন দেবে তখন এইবারটা নি, পরের বার তওবাতিল্লাহ করে নেবে, আর হবে না, কিন্তু নিল বলো। মানে বান্দার সামনে যখন আসে আর সহ্য করতে পারে না, করেই চলেছে তার নাম করেই চলেছে, জানছে এবং জানি এটা অপরাধ, তারপরেও কিন্তু করছি না। কে করাচ্ছে আমাদের বলেন তো? অনেক সময় মনে মনে করে নামাজ পড়ে তারপরে বাজার যাবো, তো বসে রয়েছে, বাজার যেতে দেরি হয়, আজকে না সামনে সপ্তাহে পড়বা। ও মসজিদে না যায়, সোজা বলে চলে গেল চায়ের দোকানে বসে চা খাচ্ছে। এরা হয় না বাবা? ওর ইচ্ছা ছিল, তারপরে মসজিদে না ঢুকে সোজা মোড়ে চায়ের দোকানে ঢুকেছে। শয়তান ওরে এমন ধরেছে রে বাপ, এমন পিন ঘরা করেছে, মসজিদে ঢুকালো না, মসজিদ থেকে বার করে নিয়ে সোজা মোড়ে নিয়ে চলে গেল বাপ।
এই যে শয়তান স্পেশাল পাওয়ার ক্ষমতা আমার আপনার দেওয়া নয়, আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছে, যে পাওয়ারের বলে বলিয়ান হয়ে আমাকে আপনাকে ধোঁকা দেয়। কার ক্ষমতা আছে? কিন্তু শয়তান কিন্তু আমাকে আপনাকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করে দেবে। আল্লাহ পাক যখন বললেন, আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাক যখন বানালেন, আল্লাহ পাক সকল ফেরেশতাদের বললেন, ফেরেশতারা সিজদা দাও। সবাই সিজদা দিয়েছিল। কে দেয়নি সিজদা? কে দেয়নি? যে ছিল মুআল্লিমুল মালাইকা, সেই দিল না সিজদা। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক অর্ডার করলাম, কেন তুই সিজদা দিলি না? অহংকার বশত আল্লাহ, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আগুন মাটির কাছে মাথা নত করতে পারে না। আল্লাহ পাক সেই দিন বললেন, শয়তান, হে মুআল্লিমুল মালাইকা, আমি আল্লাহ পাক অর্ডার করলাম, আমার হুকুম যখন লঙ্ঘন করলি, আর একটা মুহূর্ত জান্নাতের ভিতরে থাকবার সুযোগ নাই। হুকুম যখন লঙ্ঘন করেছিস, আমি রব অর্ডার করেছি আদমকে সেজদা দিতে, তুই যখন দিলি না, একটা মুহূর্ত থাকবার সুযোগ আর নেই। শয়তান বলল, আল্লাহ পাক সেই সময় যে ছিল মুআল্লিমুল মালাইকা, আল্লাহ পাক তাকে লানত দিয়ে দিল। মুআল্লিমুল মালাইকা থেকে শয়তানে পরিণত হয়ে গেল। শয়তান সেই দিন বলল, আল্লাহ, এতদিন তোমার ইবাদত করলাম, আজ একটা হুকুম মানেনি, তাই আমাকে তুমি লানত দিয়ে দিলে, জান্নাত থেকে বার করে দেবে। আল্লাহ পাক সেই দিন বলেছিলেন, শয়তান, আমি রব, আমার হুকুম যখন মানলি না, জান্নাতে থাকবার সুযোগ তোর হবে না। শয়তান শুনে রাখ, আর থাকতে তুই পারবি না, বেরিয়ে যা, দূর হয়ে যা। সেই দিন শয়তান বলেছিল, আল্লাহ, সহজেই তো যাব না, এতদিন তোমার ইবাদত করলাম, বন্দেগী করলাম, উপাসনা করলাম, আজ তুমি তাড়িয়ে দেবে, বিনিময় কিছুই দেবে না, হবে না, আমার বিনিময় দেওয়া লাগবে, তারপরেই আমি যাব। এতদিন তোমার জন্য নামাজ কালাম পড়েছি, যা তা কিচ্ছু দাও। এতদিন কেউ যদি আমার কাজ করিয়ে নেয়, কাজ করে যদি মজুরি না দেয়, তা সহজে কি বাড়ি যাবো? না কেউ যাবে? আরে টাকা দে, যখন বলবে এখন না আমি সন্ধ্যাবেলা বাজারে দেবো, তার কিছু একটা বলবে তো। শয়তান বলছে, আল্লাহ দাও, তারপর যাবো। আল্লাহ বলছে, কি নিবি? যা চাবি তাই দেবো। আজকে তুই যা চাবি আমি আল্লাহ তোকে দেবো। শয়তান তো সুযোগ পেয়ে গেল, যা যাবো তাই। লানাত দিয়েছে, আর জান্নাতে থাকবার সুযোগ নেই, তবে কিছু মাল চেয়ে নেই। শয়তান চিন্তা করলো, যার কারণে জান্নাত থেকে বিতাড়িত আদম সন্তান কিভাবে জান্নাতে ঢোকে, আমি একটু দেখবো। সহজেই হয়তো ছাড়া হবে না, আদমের কারণে আজ জান্নাত থেকে আমাকে বার হয়ে চলে যেতে হচ্ছে। শয়তান বলেছিল, আল্লাহ, আদমের কারণে জান্নাত থেকে বার করে দিলে, আল্লাহ, আদম সন্তানগুলো কিভাবে জান্নাতে ঢোকে আল্লাহ দেখবো, কি লাগবে তাই বল। সেই দিন শয়তান বলেছিল, আল্লাহ, তাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে ঢোকানোর জন্য আমাকে বাঁচতে হবে। যদি না বাঁচি, কিসের ধোঁকা দেব? আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। মালিক আল্লাহ পাক সেই দিন বলেছিলেন, শয়তান, যা যা, তুই যেটা চাইলি আমি আল্লাহ সেটাই দিলাম, কিয়ামত পর্যন্ত তোর জন্য হায়াত আমি আল্লাহ কবুল করে নিলাম। আর কিছু লাগবে? কিছু চাইবি বল। শয়তান বলেছিল, আল্লাহ নেব। কি নিবি বল? শয়তান বলেছিল, আল্লাহ, একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত যাব, সেই পাওয়ার ক্ষমতা আমাকে দিতে হবে। কেউ সৌদি, কেউ চীন, জাপান, জার্মান। সৌদিতে যে তাকে ধোঁকা দিয়ে ভারতে যে তাকে ধোঁকা দেব, আল্লাহ কিভাবে যাব? তোমার কাছে দ্বিতীয় নাম্বার চাওয়া হলো, আল্লাহ, একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত যাব, এই পাওয়ার ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, মনসুর, যা শয়তান, তোর সে দাবিটাও আমি আল্লাহ আজও মেনে নিলাম।
একটু ক্ষমতা নিয়ে নিল। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, শয়তান আর কিছু লাগবে, কিছু চাইবি বল, আমি আল্লাহ পাক তোকে দেব। শয়তান সেই দিন বলেছিল, আল্লাহ যাদের ধোঁকা দিয়ে বোকা বানাবো আল্লাহ, আল্লাহ জাহান্নামে ঢোকানোর জন্য ওয়াসওয়াসা দেব, আল্লাহ আমার ধোঁকায় প্রবঞ্চনায় পড়ে যারা আমার দলভুক্ত হয়ে যাবে, আল্লাহ তাদের যদি তুমি রিজিকের কষ্ট দাও, খাওয়া যদি না জোটে, খেতে যদি না পারে, আল্লাহ রুজির কষ্ট যদি হয়, আমার দলে থাকবে না। আল্লাহ 3 নাম্বার চাওয়া হলো, আমার দলভুক্ত যারা হবে খাওয়ার কষ্ট দিলে হবে না। শয়তানের বুদ্ধি আসে না নাই? সেই চালাকের চালাক বলছে আমার দলে হবে, তাহলে আমার দলে যদি আসার পরে যদি ওরা কষ্ট পায়, কেউ থাকবে? আল্লাহ পাক বললেন, শয়তান তুই যখন চাইলি আমি আল্লাহ পাক এটাও দিয়ে দিলাম, তোর দলভুক্ত যারা হবে খাওয়ার কষ্ট তাদের হবে না। সমাজের বুকে তাকিয়ে দেখুন, আজ আল্লাহকে যারা না মানে, 10 তলা বাড়ির মালিক, 20টা গাড়ির মালিক, 300 বিঘে জলকারের মালিক, লক্ষ কোটি কোটি টাকার মালিক, তারা যারা নামাজ পড়ে রোজা রাখে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় অসহায় দরিদ্র, জীবনটা কষ্ট কাটে। নবী আমার বললেন, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিন যারা হবে দুনিয়াটা তাদের জন্য জেলখানা, বেঈমান বেদিন যারা হবে, রাসূলুল্লাহ বললেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, কাফির বেঈমান বেদিন যারা হবে দুনিয়াটা তাদের জন্য জান্নাত, আর মুমিন বান্দা যারা হবে দুনিয়াটা তাদের জন্য জেলখানা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে, সত্য কথা বলে, সত্য পথে চলে, কষ্ট আছে না নাই? সত্য বললে বিপদ, সত্য পথে চললে বিপদ, মুসিবত আছে না নাই? আমার আব্বা জানেরা, ইহকালে শান্তি পরকালে শান্তি, দুটো শান্তি হতে পারে না। ইহকালে শান্তি, পরকালে মনে করতে হবে পরকালটা আমার জন্য ভালো যাবে না। এই কালে যদি একটু কষ্ট হয়, আপনি মনে রাখুন পরকাল আমার আপনার জন্য সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ রেখে দিয়েছে। তাহলে আল্লাহকে যারা মানে, আমরা লক্ষ্য করছি তারা অধিকাংশ, সবাই না, কষ্টের মধ্যে। আর যারা মানে না তাদের আল্লাহ দুনিয়াতে সব দিয়ে দিচ্ছে, নারী, গাড়ি, বাড়ি। মানুষের 3টে আশা থাকে, একটা সুন্দরী বউ, সুন্দর একটা বউ দেখতে হবে, সুন্দর একটা গাড়ি হবে, আর সুন্দর একটা বাড়ি হবে, তাই না ভাই? 3টে হলি মোটামুটি চাহিদা তো শেষ নেই, তবে 3টি আশা বেশি। ভালো একটা বউ, ভালো একটা গাড়ি, ভালো একটা বাড়ি, 3টে হলে মোটামুটি তার চলবে। কিন্তু দেখা যায় যে আমাদের থেকে তাদের কোনো কিছুর অভাব নেই, চলছে তাদের জীবন। তারা জীবনে হোঁচট খেয়ে পড়ে না, আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করলে, শয়তান শুনে রাখ, আর কি নিবি, কি চাইবি বল, আমি আল্লাহ পাক আজ তোকে দেব। শয়তান বলেছিল, আল্লাহ আর কিছুই লাগবে না, যতদূর পর্যন্ত নেওয়ার ততদূর পর্যন্ত নিয়েছি, গলা পর্যন্ত নিয়েছি। কেউ যদি গলা পর্যন্ত খায়, তারপরে যত সুন্দর খানা দেন না কেন তার ভালো লাগে না। শয়তান বলল, আল্লাহ 3টে যে জিনিস আমি নিয়ে নিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত, একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে আবার প্রান্ত পর্যন্ত যাব, সেই পাওয়ার আমার দলভুক্ত যারা হবে খাওয়ার কষ্ট দিলে হবে না, সেটাও নিলাম। আল্লাহ জিজ্ঞাসা করলে, শয়তান বল আর কি নিবি? শয়তান বলেছিল, আল্লাহ ডাইনে যত ক্ষমতা আছে আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, মনজুর, যা শয়তান, সেটা আমি আল্লাহ পাক মেনে নিলাম। আর কি নিবি বল? শয়তান বলল, আল্লাহ পায়ে
যত ক্ষমতা আছে আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন মনজুর, যা শয়তান সেটা আমি আল্লাহ পাক তোকে দিলাম, আর কি নিবি চাইবি বল। শয়তান বলেছিল আল্লাহ সামনে যত ক্ষমতা আছে আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন শয়তান মনসুর, যা আমি আল্লাহ পাক সেটাও কবুল করে নিলাম, আর কি লাগবে কি নিবি বল। শয়তান সেই দিন বলেছিল আল্লাহ পিছনে যত ক্ষমতা আছে মালিক, পিছনের ক্ষমতাগুলো আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন মনসুর, যা শয়তান সেটাও আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম, ডাইনে বায়ে সামনে পিছনে চারদিকের ক্ষমতাই আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। আর কি নিবি কি চাইবি কি লাগবে বল, আমি আল্লাহ পাক আজ তোকে দেব। শয়তান সেই দিন বলেছিল আল্লাহ আর কিছুই লাগবে না, কিছুই চাইব না আল্লাহ, যতদূর পর্যন্ত নেওয়ার তার থেকে বেশি নিয়ে ফেলেছি আল্লাহ, আর কিছুই লাগবে না আল্লাহ, আর কিছুই চাইব না। আল্লাহ পাক সেই দিন বলেছিলেন শয়তান শোন, তুই যদি চাস আমি আল্লাহ এখনো তোকে দেব। শয়তান বলল আল্লাহ না লাগবে না, আর কিছুই চাইব না, আর কিছুই লাগবে না। আমার আল্লাহ পাক ফাইনাল ঘোষণা দিলেন শয়তান শুনে রাখ, এবারে যদি চাস আমি আল্লাহ তোর দোয়া কবুল করব না। এত সময় যা চেয়েছিলি দিয়েছি, দিতেও চেয়েছিলাম, তুই যখন নিজে নিতে চাইলি না আমি আল্লাহ পাক চাওয়ার দরজা তোর জন্য বন্ধ করে দিলাম, এবারে চাইলেও আর হবে না। আল্লাহ পাক বললেন শয়তান তুই শুনে রাখ, এত সময় যে পাওয়ার ক্ষমতা তুই নিলি উদ্দেশ্য হলো আমার বান্দা বান্দিদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে ঢোকাবি, এটা হলো তোর উদ্দেশ্য। শুনে রাখ শয়তান, কিয়ামত পর্যন্ত হায়াত নিলি, একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপার প্রান্ত পর্যন্ত যাবি, সেই ক্ষমতাই তুই নিলি। তোর দলভুক্ত যারা হবে খাওয়ার কষ্ট দিলে হবে না, সেটাও তুই নিলি। সামনে পিছনে ডাইনে বায়ে চারদিকের ক্ষমতা তুই নিলি। শয়তান শুনে রাখ, আমার যে বান্দা বান্দীদের ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য এত পাওয়ার এত ক্ষমতাই তুই নিলি, ওই আদরের বান্দা বান্দীদের জন্য আমি রব্বুল আলামিন আল্লাহ পাক এখনো পর্যন্ত দুটো জায়গা ফাঁকা রেখে দিয়েছি। শয়তানের মাথায় হাত, আল্লাহ সব জেনেলাম কিচ্ছু তো বাদ দেয়নি, সামনে পিছনে ডাইনে বায়ে কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ কিচ্ছু তো বাদ দেয়নি, কোন দুটো জিনিস বাদ পড়ে গেল ধরে পায় না শয়তান। আল্লাহ পাক যে আমাদের সৃষ্টি করেছে ভালোবেসে না বাপ? আল্লাহ আমাদের ভালোবাসে না বাসে না? হ্যাঁ জোরে বলেন। অজবনে থাকবে তো অজবনে রাখবেন, ভালোবাসে কিনা একটুখানি বলিনি, প্রসঙ্গ এসছে তাই। আচ্ছা, আমার আপনার আব্বা, আমার আপনার মা, দাদা দাদি নানা নানি আমাদের ভালোবাসে না বাসে না? বাসে না? মায়ের মনে কত মায়া, বাপের মনে কত মায়া, দাদা দাদির সামনে যদি মা বাপ মারে তা বাপ মা দাদা দাদি সহ্য করতে পারে? আচ্ছা, বাড়িতে যে বাপ মা দাদা দাদি সব থেকে বেশি মায়া মায়ের মনে তো নাকি? মায়ের মনে বেশি মায়া তো নাকি সন্তানের জন্য? বর্তমান সময় সন্তান দেখে মারা পালাচ্ছে, এদিক মনে যায় না, মনে যায় যাচ্ছে ঘন ফোকা রোগ সব জায়গায় ঢুকে যাওয়া। তাহলে দুটো তিনটে ছেলে মেয়ে রেখে বাপ মা পালাচ্ছে, ওহো এই স্বামী আর ভাল লাগে না, অনেকদিন রুই মাছটা খেয়েছে তেলাপিয়া মাছটা কেরাম একটু চেক করার জন্য আবার বেরিয়ে গেল। সমাজে কি আগুন দিয়ে ধরেছে বাপ, ও সাবজেক্ট আলাদা, আমি ওদিকে যাব না। তা যে মায়ের মনে এত মায়া দয়া, সেই মাকে বাড়িতে যেয়ে বলবেন মা ভাত দেন, আজকেই বলবেন, মা বলবে বাপ বস দিচ্ছি। তারপরে যে বলবে মা ভাত দেন, মা বলবে খোকা কাজ করছি, কাজটা হয়ে গেলে দিচ্ছি। তারপরে যদি বলেন মা ভাত দেন, মা বলে তোর কি সহ্য হচ্ছে না নাকি? আরে বস না দিচ্ছি। পিকআপ একটু মেজাজটা বাড়বে। চারবার যদি বলে মা ভাত দেন,
মা বলবে তুই কি কোনো তোর বুঝ শক্তি কিছু নেই নাকি? মার সাউন্ড টাউন আস্তে আস্তে কম হবে না বাড়বে? বলিয়াম বাড়বে। 5 বার যদি বলে মা ভাত দেন, মা বলে তুই বোকা নাকি? মেজাজ বলে কড়া হবে, বলে আমি সেই কড়া আর দিচ্ছি না বাপ। তারপরে যদি বলেন মা ভাত দেন, মা বলবে তুই পাগল না খাপা, তো সহ্য হয় না? তারপরেও 7 বারে যদি বলেন মা ভাত দেন, ও মা ভাতটা দেন নাকি, মা বলবে যে সন্তান নিশ্চিত মাথা খারাপ হয়ে গেছে, ভালো ছেলে, কিন্তু মার মনের ধারণা আমি যখন বলছি কথা বোঝে না, মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। তারপরে যদি বলেন মা ভাত দেন, একটা সময় মা রেগে যাবে, মার হাতে লাঠি ছাটা যা থাকবে ছুড়ে মারতে পারে। আল্লাহ পাক বললে বান্দা দুনিয়ার জমিনে যে মায়ের মনে এত মায়া, যে মায়ের মনে এত দয়া, মাকে 1 বার থেকে 10 বার ডাকলে মা একটা সময় রেগে যায়। বন্ধু তোমার প্রাণের বন্ধু, বন্ধুকে যদি একটা বার 1 থেকে 10 বার বন্ধুকে ডাকো, বন্ধু একটা সময় রেগে যায়। 2 বন্ধু একসাথে, বন্ধু কোথায় যাস? বাজারে। বন্ধু কি? বন্ধু কি? বন্ধু। একটা সময় বন্ধু রেগে যাবে। আমার আল্লাহ বলে বান্দা যে বন্ধু তোমার অন্তরঙ্গ, বন্ধুকে 1 বার থেকে 10 বার ডাকলে বন্ধু রেগে যায়, মাকে 1 বার থেকে 10 বার ডাকলে মা একটা সময় রেগে যায়। আমি তোদের এমন রব, আমি তোদের এমন মালিক, আমি তোদের এমন আল্লাহ, আমি তোদের এমন প্রভু বান্দা, আমি আল্লাহ। আমাকে যতবার আল্লাহ 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 বলে ডাকবি বান্দা, 1 বার কেন, 10 বার কেন, 100 বার কেন, 1000 বার কেন, লাখ বার কেন, বান্দা যতবার আল্লাহ 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 বলে ডাকবি, রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন বান্দা আমি আল্লাহ তত খুশি হয়ে যায়। দুনিয়ার মানুষকে 1 বার থেকে 10 বার ডাকলে দুনিয়ার মানুষ রেগে যায়, আর রবকে যতবার ডাকবেন রব বান্দার প্রতি যত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদের ভালোবাসেন। আদরে বান্দা বান্দীদের লক্ষ্য করে আল্লাহ পাক বললেন শয়তান এত পাওয়ার এত ক্ষমতাই তুই নিলি, আমার বান্দা বান্দীদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে ঠোকানোর জন্য। শয়তান শুনে রাখ, তুই চাইলি আমি আল্লাহ দিলাম, এখনো পর্যন্ত আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য 2টো জায়গা ফাঁকা রেখে দিয়েছি। শয়তানের মাথায় হাত। আল্লাহকে বলেন আল্লাহ কিছুই বুঝে আসে না, আল্লাহ এত ক্ষমতা এত পাওয়ার সব নিলাম মালিক, কোন 2টো জিনিস চাইলাম না, কোন 2টো জিনিস বাদ পড়ে গেল? আমার আল্লাহ পাক বললেন শয়তান একটা হলো নিচে, দ্বিতীয়টা হলো উপরে। বান্দা হে শয়তান শুনে রাখ, তুই সামনে পিছনে ডাইনে বাঁয়ে 4 দিকের ক্ষমতাই তুই নিয়েছিস, নিচে উপরে এই 2টো জায়গা চাইলি না, আমি আল্লাহ পাক তোকে দিলাম না। আমার আদরের বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ পাক এই 2টো জায়গা ফাঁকা রেখে দিয়েছি। শয়তান শুনে রাখ, তোর ধোঁকায় প্রমাণ ছড়াই পড়ে। আমার বান্দা বান্দী যদি 70 বছর কেন 100 বছর কেন বান্দা, তার থেকে অধিক পরিমাণ বয়স যদি আমার বান্দা পায়, আর বান্দা যদি গুনাহ করে বসে তোর ধোঁকায় পড়ে পাহাড় সম পরিমাণ নয়, ওই বান্দা বান্দী যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলে, ওই বান্দা বান্দী যদি নিজেদের জীবনের গুনাহ ভুল বুঝতে পেরে একটাবার অনুতপ্ত হয়ে তওবা করে এই জমিনে সিজদা দিয়ে উপরে 2টো হাত উঠি আমার বান্দা বান্দী যদি কাঁদে, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব। পিছনের লোকেরা বলা যাবে না কি আপনাদের কষ্ট হচ্ছে বাপ নাকি? ওরা দেখতেছে, ভাব যদি বক্তার ভালো বোঝে তালি থাকবে, আর তানের পিছন দেখতে পালাবে। আমি ঠিক বললাম না ভুল বললাম?
এখন শ্রোতা খুব চালাক, ওরা দেখে আগে বাইরের থেকে সাইড থেকে মানে আটতে বাড়তে দেখে যে বক্তা দেখতে কেমন, বয়স ঠিক আছে কিনা। বেশি বুড়ো যদি হয় তো কোরআন হাদিসের কথা বলবে, এই বয়স্ক হুজুর চল হবে না। তাহলে হুজুরি দেখতে ভালো কিনা, হুজুরি বয়স ঠিক আছে কিনা। আমাদের যখন দাওয়াত করে অনেকে জিজ্ঞাসা করে হুজুর বয়স কত, যারা দেখেনি। গাঁজা করে গল্প করছি না, সব যা জীবনে ঘটেছে তাই বলছি। তাহলে বয়সের একটা ব্যাপার আছে, কণ্ঠ ভালো কিনা, হুজুর মোটামুটি লাইন পাস সোজা করে ওয়াজ করতে পারছে কিনা। যদি ভালো মনে হয় তাহলে পাঁচা ঠেকাবে, তা নাহলে ওখান থেকে চম্পট। হ্যাঁ, ওরাও একটু ভাবভঙ্গি দেখতেছে, দেখা দেখির প্রয়োজন আছে নাকি? দেখা দেখির প্রয়োজন যদি না থাকে, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবার নিয়তে বসেছি। আল্লাহ পাক আমাদের যেন প্রত্যেককে হেদায়েতের নূর ভরে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেককে হেদায়েত হতে হবে না বাপ। আমি বক্তা বলছি, আমার ভিতরে অনেক ত্রুটি আছে, সেগুলো আমাকেও শুধরাতে হবে। আপনারা যারা শ্রোতা সেজেছেন, জীবনে অনেক ত্রুটিপূর্ণ জীবন আমাদের চলছে, অর্থাৎ সেই জীবনের আমাদের কোথায় সমস্যা সেগুলো যদি একটু শুধরাই, তাহলে আমাদের পরকালীন জীবনটা সুখের কাটবে রে বাপ। বন্ধুরা, কোথায় যারা আশেপাশে আছেন একটু বসে, জান্নাতের বাগানে বসবার নসিব সবার হয় না বাপ। টাকা খরচ করে মক্কা মদিনায় অনেকে যায়, লক্ষ লক্ষ কেন কোটি কোটি মানুষ যায়। নবী বলেছেন, আমি রাসূলুল্লাহ রওজা মসজিদে নববীর মেম্বার, এর মধ্যস্থান জায়গাটাকে নবী রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা অংশ বলেছেন। ওলামায়ে দ্বীনরা বলেছেন জান্নাতের ভিতরে ঢোকার ওখানে ঢোকা কোনো পার্থক্য নেই, নবী বলেছেন জান্নাতের একটা অংশ। তাহলে ওই জান্নাত এই জান্নাত কোনো পার্থক্য নেই, স্যাম্পল ফাইল। এখানে যে নামাজ পড়লো সে জান্নাতেই পড়লো, সুবহানাল্লাহ বলবেন না? এখানে যে ঢুকলো সে জান্নাতেই ঢুকলো, তাও বলবেন না? ঠেলিয়ে বলাতে হবে, তারপর সুবহানাল্লাহ বলবে, জোরে বলা যাবে না। ওলামায়ে দ্বীনরা বলেছেন কেউ যদি জান্নাতে ঢোকে আল্লাহ জীবনে কখনো তাকে জাহান্নামে দেবেন না। কেউ যদি তাহলে রিয়াজুল জান্নায় দুটো পা রেখে আসতে পারে, নামাজ পড়ুক আর না পড়ুক, তাহলে কোথায় ঢুকলো? কথা বলে না বাঙালি। কেউ যদি মদিনা শরীফের জমিনে যেয়ে রিয়াজুল জান্নায় ঢুকবার নসিব তো হয় না, যারাই ঢুকলো দুটো পা ওখানে রাখলো, সে কোথায় রাখলো? জোরে বলেন। তাহলে জান্নাতে যখন ঢুকলো তাকে আল্লাহ কেন জাহান্নামে দেবে? কথা বুঝে আসেনি? টাকা যদি থাকে একটু যান, অন্য কোথাও না ঘুরে বাপ, অন্য কোথাও না যে, অন্য কোথাও ঘুরলে বাপ আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কিন্তু মক্কা মদিনার সফরে কেউ যদি যায় ওই টাকার হিসাব আল্লাহ নেবেন না, সুবহানাল্লাহ বলবেন না? আর পয়সা আছে একটু যান, নামাজ পড়তে পারুন আর না পারুন, অন্ততপক্ষে রিয়াজুল জান্নার ভিতরে দুটো কদম রেখে আসেন। খুশনসিব যিনি ওখানে ঢুকতে পেরেছেন। তার নবী বলেছেন এটা জান্নাতের বাগান। তা এই জান্নাতের বাগানে বসার সুযোগ সবার হবে? কথা বলেন না কেন? ঘুরবে, আশেপাশে ঘুরবে, রাস্তা দিয়ে যাবে, কিন্তু এই গন্ডির ভিতরে ঢোকার নসিব হবে না। ও পাঁচ দিয়ে বেরিয়ে যাবে বলো, কিন্তু পাঁচা ঠেকালেই নবী বলেছেন জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। কে বলেছেন? চাতা জিনিস মনে করছেন না? এখানে বসলে জীবনের সগীরা গুনাহগুলো মাফ। বলবেন হুজুর আমি নামাজ পড়িনি, আর একটুখানি যে সভা শুনতে এসে পাঁচা ঠেকাইছে তাই আমার সব মাফ। আহারে, আল্লাহ কত বড় দয়ালু দাতা, একটু যান, সময় আমাকে দেন। শয়তান বলল আল্লাহ বুঝতে পারিনি মালিক, দুটো জিনিস বাদ পড়ে গেল আল্লাহ, একটা হলো নিচে, দ্বিতীয়টা হলো উপরে। আল্লাহ এত সময় কষ্ট করে জানিলাম, চেয়ে নিলাম, আর কষ্ট করে ধোঁকা দিয়ে বোকা বানাবো, আর তারা ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেই মাপ। আল্লাহ সব তো আমার বেকার হয়ে যাবে। আমার যা কষ্ট কাটিয়ে দেওয়া যাবে, ওর কষ্ট নেই, আমারে দেবে, আপনারে দেবে, ওরে দেবে, প্রত্যেকে কাটিয়ে যা দেবে তোর কষ্ট নেই নাকি?
সব তো বেকার। আল্লাহ পাক বললেন শয়তান শুনে রাখ, শুধু বেকার নাই শয়তান তুই শুনে রাখ, আমার বান্দা বান্দি যদি 100 বছর গুনাহ করে, ওই বান্দা বান্দির জীবনের গুনাহ জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ হয়েছে, আমি আল্লাহর কাছে তওবা করেছি, মাফ করে দিয়েছি। গুনার পরিমাণ তো রয়ে গেল জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ, গুনার পরিমাণ এত বড়, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে মাফ করে দিলাম, কিন্তু বান্দা বান্দি গুনাহগুলো নিয়ে যাবে কোথায়? ওর মাফ করে দিয়েছি, কিন্তু গুনার পরিমাণ তো এত, গুনাহ নিয়ে বান্দা কোথায় যাবে? শয়তান তুই শুনে রাখ, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক দয়াময় দয়া করে আমার বান্দা বান্দীদের ওই 70 বছর 80 100 বছর জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ পাক বললেন ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি জাহাঙ্গীর আলম নিজের কথা নয়, আমার বাপের কথা নয়, আল্লাহ পাক বললেন বান্দা সারাটা জীবন ধরে যত গুনাহ করেছো, শুধুমাত্র তওবা করার কারণে বান্দা অনুতপ্ত হওয়ার কারণে, আমি আল্লাহর কাছে ভুল স্বীকার করার কারণে আমি রব্বুল আলামিন আল্লাহ তোমার 80 100 বছর জীবনের শুধু গুনাহ মাফ করিনি বান্দা। ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলে বান্দা ছিল তোদের গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক দয়াময় দয়া করে তোদের এই গুনার পরিমাণটা আমি আল্লাহ উল্টে দিয়ে নেকি দিয়ে পাল্টে দিলাম। আগে ছিল, বাড়ি যাই আপনারা কথা বলবেন না, আগে ছিল গুনাহ, আর সেই গুনাহগুলোকে কি হলো? কে দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? তিনি আমাদের রব, তিনি আমাদের প্রভু গো। 70 80 100 বছর ধরে যা গুনাহ কামাই করেছো, শুধু ভুল স্বীকার করা গেল। আচ্ছা, আমি জাহাঙ্গীর আলম এখানে এসেছি এই ঘোনা হাজিবাগ মোল্লাপাড়া, না মোল্লাপাড়া তো আমি এখানে এসে যদি কারোর কাছে, ধরেন এই ভাইয়ের কাছে আমি একটা কোনো অপরাধ করে ফেলেছি, যদি ভুল হয়ে যায়, আমি যদি ভাইকে বলি, হাতটা ধরে বলি ভাই আমি না ভুল করে ফেলেছি, আমার এটা করা উচিত হয়নি, আপনি আমাকে ক্ষমা করে দেন, ভাইয়ের মনে শান্তি লাগবে না? লাগবে না? লাগবে না? মানুষ যদি হয় আমাকে ক্ষমা করবে না? যে হুজুর যখন আমাকে বলছে, হতেই পারে, কিন্তু তিনি আমার হাতটা ধরে ক্ষমা চাইছে, আমার তো নৈতিক দায়িত্ব কর্তব্য তাকে ক্ষমা করে দেওয়া, তাই না বাপ? মানুষের কাছে যদি কোনো মানুষ ভুল করে, পাল্টা একটু তার কাছে ক্ষমা চাইলেই মানুষ মনে সন্তুষ্ট হয়। যিনি আমাদের রব, যিনি আমাদের প্রভু, আল্লাহ পাক বলছে বান্দা, ওই বান্দা বান্দিকে আমি বেশি ভালোবাসি যারা ভুল করার পরে, গুনাহ করার পরে অনুতপ্ত হয়। সুবহানাল্লাহ বলবেন না? অনেক আছে ভুল করার পরে ওরা ঠেলে যায়, বলে এরা প্লেয়ার আছে না? নেই, ভুল করবে, ভুল করছে, ভুল বলছে, তবু তারপরে ঠেলে নিয়ে যাবে। ওরে কি দিয়ে বোঝাবেন? ইট দিয়ে বোঝালেও বুঝবে না। যে বোঝে না তার কি দিয়ে বোঝাবেন? কোনো পালেই তাকে বোঝানো যায় না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনাদের কষ্ট দিচ্ছি না তো বাপ? অসুবিধা হচ্ছে না তো? জানি না। আমি ঘোনা হাজিবাগে, আমি মাদ্রাসা আছে না এই সাইডটা, কোথায়, আমি একবার এসেছিলাম মাদ্রাসায়, মনে হয় সম্ভবত বছর 2-3 আগে একবার এসেছিলাম। আমাকে কেউ দেখেছেন নাকি? হয়তো দেখেননি, দেখেছেন। তাই যাই হোক, 2-3 বছর আগে এসেছিলাম। এলাকায় তো তেমন আসা হয় না, সেইভাবে আপনাদের সঙ্গে আমার পরিচয় নেই, পরিচিতি নেই। আর আপনারা কেমন মনের মানুষ, আমিও কেমন মনের মানুষ, কেমন আপনাদের কোন সাবজেক্ট, কোন বিষয় ওয়াজ করলে আপনাদের শুনবার আগ্রহী, এ বিষয়ে আমি কিছুই জানি না। তারপরেও আমি আপনাদের মাঝে নূতন, যতদূর যেভাবে বলছি এটা শোনার মন দিয়ে যদি চেষ্টা করেন, ইনশাআল্লাহ কামিয়াবি হবেন। আল্লাহ পাক কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রাণ ভরা আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা
ভাই আমরা যা দরুদ পড়তেছি অনেকে ওয়ালা ওয়ালা আলে মানে বাবাজির অধিকাংশ সময় আসলে মাদ্রাসায় পড়ার সুযোগ হয়নি তো কোনটা ঠিক আর কোনটা ভুল পড়তে হয় তাই পড়ে, কিন্তু আমরা এখনো কালেমাটাও শুদ্ধ করে পড়তে পারি না। দরুদও পড়তে পারি না, ভুলে ভরা। কালেমা শরীফ যদি আমি আপনি সহি করে পড়তে না পারি গোনা তো হবেই, ওর ভিতরে শিরকিয়াত ঢুকে যাবে। বাপ লা ইলাহা লা ইলাহা আপনাকে টানতে হবে, কোন ইলাহা নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল। তাহলে আমাকে আপনাকে বলতে হবে লা ইলাহা। যদি কেউ বলে লা ইলাহা মানে আল্লাহ আছে, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে, নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমার আপনার ইচ্ছা নেই ভুল করা, তারপরেও আমি আপনি জানি না বুঝি না, যার পরেও আল্লাহর সঙ্গে আরেকজনকে আল্লাহকে শরীক করে দিচ্ছি। আর এই কলমাখানি কে বলছে 20,000, চাষা কত বলছে 10,000, মানে যে যা দেশে কেউ 2,000 3,000 4,000 তার থেকে আমার উপরে থাকতে হবে। 10,000 মেদ দিল, আল্লাহ নিতে হয় নেক না না নেই বাদ দিস আবারে করুক, আমি তো দিলাম 10,000। অনেকে আছে তসবি টানা দেখিস আমি মসজিদে, ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, এখনো সব দেখা দেখি সবাই নেই, নিজের মানে এড়িয়ে নিজেই ব্যস্ত। দেখেছি এক টানে দানা, এখান থেকে তসবি দানা ধরবে আর এখান থেকে এক টানে পড়বে, মাঝে কোনো স্টপেজ নেই, মানে ধরে এখান থেকে ওই যে সাক্ষী আছে না ওখান থেকে এক টান, আবার ওখান থেকে ধরে আর এক টান, ওখান থেকে আর 3 টানে শেষ। পড়লো কখন বলেন তিনি? বিশ্বাস করেন রেকর্ড হচ্ছে। এর সামনে ফাজলামি কোনো কথা বলা যাবে না বাবা, মুহূর্তের ভিতরে সারা পৃথিবী ছড়িয়ে যাবে। শুধু মনে করতেছেন ঘোরার লোক শুনতেছে নাকি, সারা পৃথিবীর মানুষ শুনছে এখন। তা বলেন ওজ্জা ওই কলেমা আর ওজ্জা তাসবিহ এ কেরা নেবে? নেবে বাপ, নেবে হলে মনে হয় শাড়ি যদি একটু খারাপ হয়, একটু নালফোড় হয়, বাড়ি বোধ দিলি বউ নেবে? বলে এক্ষুনি বাজার যাও, কিনতে পারো না তো তুমি গেলে কেন, আমার কাছে টাকা দাও আমি যাচ্ছি। যাই না এখন মদ্দা লোক আর বাজার যাচ্ছে না, এখন কেনাকাটা ঈদের সময় সব দেখছি ওরাই করতেছে। বাবু ও বাবু আমার আপনার ইবাদত জানি না, নামাজ পড়তে গিয়েছেন, নামাজ পড়তে গিয়ে আপনি দাঁড়িয়েছেন, চাচা পাটির দাঁড়ানো দোয়া বলো, নিয়তটা করো চাচা, তো বলতে পারিনি। তাকবীরে তাহারিমা বাঁধো, হাত কোথায় বাঁধবো, নাভির উপরে না নিচে না নাভি বরাবর? তাকবীরে তাহারিমা বলার সময় হাত কিভাবে, হাতের তালু কিভাবে রাখবো, এইভাবে রাখবো না কানে হাত ধরবো না এইভাবে ধরবো, কি করে ধরবো, ধরতে হয় তাই ধরে, হাতটা কিভাবে বাঁধবো তাও জানি না, বেঁধে ছানা জানি না, তাও তাসমিয়া সে কি ও তো বুঝিনি, সূরা ফাতিহা কোন রকম করে হয়তো গোলে মালে দিল, তারপর কেরাত পড়তে পারিনি। কি হবে চাচা? সুবহানাল্লাহ 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 এটাও তাও বলতে পারে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চালিয়ে দিয়েছি। আচ্ছা তার কিচ্ছু জানে না, সূরা জানে না, কেরাত জানে না, চাচা ওযুর ফরজ কটা জানি না, গোসলে ফরজ কটা তাও জানি না। আচ্ছা ওযুর ফরজ যদি একটা ছেড়ে যায় ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে না। গোসলে 3টা ফরজ, 3টা ফরজে যদি একটা ছেড়ে যায় গোসল হবে না। শরীর যখন অপবিত্র হয়ে গেল, গোসল যদি না হয় তার নামাজ হবে বাপ, ওযু তো হবে না, নামাজও হলো না। নামাজের বাইরে ভিতরে 13টা ফরজ আরকান হাকাম, 13টা ফরজের ভিতরে যদি একটা ছেড়ে যায়, যেমন শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, রক্ত চেনা, বিভিন্ন ভাবে এই ধরনের যদি একটা ছেড়ে যায় আমার আপনার নামাজ হবে না। আচ্ছা এই আরকান হাকাম জানি না, সূরা কেরাত জানি না, তাশাহুদ জানি না, দরুদ ইব্রাহিম জানি না, দোয়া মাসুরা জানি না, রুকুত তাসবিহ জানি না, সিজদা তাসবিহ জানি না, ওইভাবে দাঁড়িয়েছি আর ঘাড় নেগড়িয়ে সালাম নে ফিরিয়ে আল্লাহরে বলছে আল্লাহ মাল দাও,
হাতি দাও, ঘোড়া দাও, ভেড়া দাও। আল্লাহ একটা পুকুর আর একটা পুকুর যেন হয়, একটা গাড়ি যেন আর একটা গাড়ি হয়। আল্লাহ একতলা বাড়ি ছেলে যেন আর একটা যেন করতে পারি। ফারিস্তারা বুঝতেছে আইন, তোর গাড়ি তো দিচ্ছি, তোর বাড়ি কলজে দিচ্ছি তোর, মানে সালাম ফিরেতে পারিস নি, তুই মাল চাচ্ছিস। এই নামাজ নে মাল চাওয়া ও আল্লাহ দেবে বলে মনে হয়? কবুল হলো কিনা সে দেখা দেখি বিষয় নেই। আল্লাহ আমি তো কিচ্ছু পারিনি, পড়তে পারিনি, আল্লাহ জানি নেই, এই যে দিলাম আল্লাহ তুমি ফিরিয়ে দিও না আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, কবুল করো। ও না, ঘাড় নে সালাম নে ফিরিয়ে মাল চাচ্ছে, ওটা ভুল বলতিস না বলো? আচ্ছা এই নামাজ নে ঘাড় নে সালাম নে ফিরিয়ে এই নামাজ পড়ে মাল চাওয়া মাল দে বলে মনে হয়? কি হবে বাপ? আমার আপনার উপায়টা কি হবে? কিচ্ছু জানি না আমরা, একটু জানা বোঝার চেষ্টা করুন। মাদ্রাসায় পড়ার সময় সুযোগ নেই গো বাপ, কোথায় যাবে, কোথায় শিখবে? আর ওয়াজের মাহফিলে এখন যদি দুটো একটা বলা হয়, হুজুর আপনি সূর্য ওয়াজ করেন দিন, গজল বলেন দিন, গজল বলেন, হুজুরি গলায় শুনলে হ্যাঁ চল চল চল, এই হুজুর চলবে না। আমরা হুজুরে সেরকম যা চলে তাই, যেরাম চলে সেরকম দিয়ে বাড়ি যাচ্ছে। মুদ্দার বেহেশতে জায়গা দোজখে জায়গা, আমাকে হালুয়া রুটি হলেই হলো। এই ব্যাপারটা আমাদের ভিতরে যেন মন মানসিকতা তৈরি হয়ে গেছে। আমার আপনাদের সমাজের মানুষ কি পেলেন, যদি আজ এখান থেকে যদি আমি আপনি কিচ্ছু একটা অন্তত জিনিস শিখে যেতে পারি, সেটা তো আমার আপনার জীবনে কাজে আসবে, আসবে না বাবা? একটা একটা করে আমরা জলসা মাহফিলে যেয়ে একটা একটা করে যদি শেখা যায়, চেষ্টা করি। আপনি জানেন না, মসজিদের ইমাম সাহেবের কাছে যান, একটু বসুন, আগ্রহ করুন, চেষ্টা করুন যে এই নামাজ, আল্লাহ আমার 70 বছর বয়স হয়ে গেল, 80 বছর, কি করে আমার এই নামাজ কবুল হচ্ছে না, তো কিচ্ছু পারিনি, একটু চেষ্টাটুকুন করি, তাও করি। চেষ্টা আপনাকে করা লাগবে। পিপাসা লাগলে কলের কাছে আপনাকে যেতে হবে, কল উঠে এসে কিন্তু আমাকে আপনাকে পানি দেবে। আপনি যতটুকু পারুন ততটুকু আমল করুন, যা জানেন সেটা ভালোভাবে, অর্থাৎ অনেকটাই করতে হবে। আপনাকে 20,000 টাকা দান করতে হবে, এটা তো বলেনি। আপনি হারাম টাকা দান করেছেন, কোনো লাভ নেই, আরো গুনাহগার হয়ে গেলেন। আপনার হালাল টাকা আছে 1 টাকা, তা থেকে আপনি 50 পয়সা দান করেন, আল্লাহ পাক ওতেই বরকত দেবে। আপনি যতটুকু জানেন, রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেছেন, হাদিসের বর্ণনা এসেছে, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। নবী বলেছেন নিয়মিত আমল, প্রত্যেকদিন যে আমল কেউ যদি করে, ওই আমল আল্লাহর কাছে অধিক প্রিয়, সেটা যদি কমও হয়। দৈনন্দিন আমল আল্লাহর কাছে অনেক প্রিয়। আপনি প্রত্যেকদিন 3 বার করে ধরেন সুবহানাল্লাহ পড়েন, কিন্তু আপনি 3000 বার পড়তে পারেন না। এই 3 বার করে সুন্দর করে পড়েন এবং নিয়মিত প্রতিদিন পড়েন। নবী বলেছেন এই আমলটা আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলবেন। আমল কম হোক সেটা বিষয় নাই, কিন্তু আমলটা যেন স্বচ্ছ হয় এবং ভালো হয়। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামেরা বসা রয়েছে। নবী আমার বললেন ফজরের টাইমে, ও সাহাবায়ে কেরামেরা তোমরা কি কোন জান্নাতি বান্দা দেখতে চাও? সাহাবায়ে কেরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নিশ্চিত আমরা দেখতে চাই। রাসূলুল্লাহ বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা তোমরা লক্ষ্য করে দেখো, এখনই মসজিদের নববীর দরজা দিয়ে যে মানুষটা ঢুকবে উনি হলেন আল্লাহ পাকের জান্নাতি বান্দা। সাহাবায়ে কেরামেরা লক্ষ্য করেন, একজন রাসূলুল্লাহর সাহাবী ওযু বানিয়ে এখনো পর্যন্ত দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়ে, ওই মানুষটা মসজিদে নববীর দরজা দিয়ে প্রবেশ করলেন, মসজিদে নববীতে ঢুকলেন। ফজরের নামাজ হয়ে গেল, ওই দিন কেটে গেল। পরদিন ফজরের টাইমে, একই টাইমে নবী আমার সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা তোমরা কি জান্নাতি বান্দা দেখতে চাও? সাহাবায়ে কেরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নিশ্চিত করে আমরা জান্নাতি বান্দা দেখতে চাই। রাসূলুল্লাহ বললেন এখনই মসজিদের নববীর দরজা দিয়ে জান্নাতের বান্দা প্রবেশ
করবে তিনি হলেন আল্লাহর জান্নাতি বান্দা। সাহাবায়ে কেরামেরা তানারা লক্ষ্য করে দেখেন বিগত দিনে যে বান্দাটা যিনি রাসূলুল্লাহর সাহাবী ফজরের টাইমে ওযু বানিয়ে মসজিদে নববীতে প্রবেশ করেছিলেন, আজও তিনি ওযু বানিয়ে একই অবস্থায় মসজিদের নববীর ভিতরে তিনি প্রবেশ করলেন। তাহলে 2 দিন সাহাবায়ে কেরামেরা একজন ব্যক্তিকেই দেখলেন নবী যার জন্য জান্নাতের ঘোষণা দিচ্ছেন। তৃতীয় দিন নবী আমার সাহাবায়ে কেরামদের ডেকে বললেন, আবার সাহাবায়ে কেরামেরা তোমরা কি আল্লাহর জান্নাতি কোন বান্দা দেখতে চাও? সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নিশ্চিত করে আমরা আল্লাহর জান্নাতি বান্দা দেখতে চাই। নবী বললেন, সাহাবারা এখনই মসজিদে নববীর দরজা দিয়ে আল্লাহ পাকের বান্দা প্রবেশ করবে, তিনি হলেন আল্লাহর জান্নাতি বান্দা। সাহাবায়ে কেরামেরা তাকিয়ে রইলেন। আজ না জানি কোন সৌভাগ্যবান ব্যক্তি জান্নাতি বান্দা হবে, মসজিদে নববীর দরজা দিয়ে কোন বান্দা তিনি প্রবেশ করবে। সাহাবায়ে কেরামেরা তারা লক্ষ্য করে দেখেন বিগত 2 দিন ধরে যে বান্দা যিনি রাসূলুল্লাহর সাহাবী বিগত 2 দিন মসজিদে নববীর দরজা দিয়ে ওই টাইমে প্রবেশ করেছিলেন, আজও তিনি জান্নাতি বান্দা মসজিদে নববীর দরজা দিয়ে তিনি প্রবেশ করলেন। সাহাবায়ে কেরামেরা অবাক। নবী আমার পর 3 দিন যিনি যা ঘোষণা দিয়েছেন, যেটা ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ ঘোষণা অনুযায়ী যে মানুষটা পর 3 দিন একই ব্যক্তি, ওই মানুষটা পেশাক আল্লাহর জান্নাতি বান্দা, কোনো সন্দেহ নেই ইনি আল্লাহর জান্নাতি বান্দা। রাসূলুল্লাহর একজন সাহাবী চিন্তায় পড়ে গেলেন যে নবী আমার 3 দিন জান্নাতি বান্দা দেখবার জন্য বললেন, আর আমরা 3 দিনই একজন ব্যক্তিকেই দেখতে পেলাম, তিনি মসজিদে নববীর দরজা দিয়ে প্রবেশ করেছেন ওই টাইমে। রাসূলুল্লাহর ওই সাহাবী 3 দিন যে মানুষ, যে সাহাবীটা মসজিদে নববীর দরজা দিয়ে প্রবেশ করেছিলেন, রাসূলুল্লাহর ওই সাহাবীকে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, তুমি রাসূলুল্লাহর সাহাবী, আমি রাসূলুল্লাহর সাহাবী, তোমার কাছে একটা দাবি হলো, তোমার বাড়িতে আমি একটা রাত থাকতে চাই, আমাকে থাকতে দেবে? ওনার বলে চিন্তা হলো যে জান্নাতি বান্দা কি এমন আমল করেন যে আমলের কারণে নবী তাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন, আমাকে দেখতেই হবে জিনার কি আমল আছে। মানুষের পার্সোনাল আমল তো থাকে না, তা আমাকে দেখতে হবে। এজন্য করে রাসূলুল্লাহ সাহাবীকে বললেন, আপনার বাড়িতে আমাকে একটু থাকবার সুযোগ দেবেন? ঠিক আছে, তুমি আমার বাড়িতে থাকতে চাইছো, ঠিক আছে থাকবে, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহর ওই সাহাবী রাজি হয়ে গেলেন। আজ ওই রাসূলুল্লাহর সাহাবী চলে গেলেন মসজিদে নববীতে। এশার আযান হয়ে গেল, এশার নামাজ হয়ে গেল। নামাজের পরে 2 জন সাহাবী চলে গেলেন, খানা পিনা খাওয়া হলো। রাতে রাসূলুল্লাহর সাহাবী তিনি লক্ষ্য করে দেখেন ওই রাসূলুল্লাহর সাহাবী এশার আযানের পরে খানা খেয়ে মসজিদে নববীতে যিনি জানাকে আমরা দেখতে পেয়েছিলাম, ওই সাহাবী বিছানায় তিনি আরামে চলে গেলেন। আস্তে আস্তে করে ওই সাহাবী তিনি ঘুমিয়ে পড়লেন, নাক ডেকে তিনি ঘুমাতে শুরু করেছে, ঘুমাচ্ছেন তিনি। রাসূলুল্লাহর ওই সাহাবী বলেন, আমি যেটা দেখতে এলাম এনার নিজস্ব পার্সোনাল কোন আমল আছে কিনা এটা দেখবার জন্য এলাম। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম এশার আযান হয়ে গেল, নামাজ তিনি পড়লেন, এশার নামাজ মসজিদের নববীতে নামাজ তিনি পড়লেন, খানা খেলেন, খানা খেয়ে তিনি রাতে শুয়ে পড়লেন। আমার মনে হয় গভীর রজনীতে মানুষ যখন ঘুমিয়ে যাবে, গভীর রজনীতে উঠে আল্লাহ নামের জপ জিকির করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে,
কোরআন তেলাওয়াত করবে, কিন্তু না, আমি জেগে ঘুমিয়ে রইলাম, আমি ঘুমন্ত মানুষের বেশি জেগে রইলাম। আমি দেখবার জন্য গিয়েছি রাসূলুল্লাহর সাহাবী, তিনি তো জানেন না আমি ঘুমাইনি, আমি না ঘুমিয়ে সারাটা রাত ধরে জেগে আছি। আল্লাহর এই বান্দা ঘুম থেকে কখন উঠে আল্লাহর জন্য ইবাদত করবে? যে মানুষটা এত সৌভাগ্যের অধিকারী, তিনি তো রাতে উঠে আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ পড়বে। কিন্তু দেখি রাত কেটে গেল, রাত গভীর হয়, আমার মনে হয় এই ওঠে না, এমন করতে করতে রাত পেরিয়ে গেল। রাত পার হতে হতে আমার কানে মসজিদে নববীর আজান ভেসে আসলো। মসজিদে নববীতে ফজর আজান ধ্বনি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম যিনি ঘুমিয়েছিলেন, মসজিদে নববীতে আজান ধ্বনি হওয়ার পরেই তিনি উঠে বললেন, ঘুম থেকে উঠে হাজত সেরে ওযু বানিয়ে সোজা চলে গেলেন মসজিদে নববীতে ফজরের নামাজের জন্য। রাসূলুল্লাহর এই সাহাবী তিনি মনে মনে বলেন, হয়তো প্রথম দিন আজ এসেছি, কোন মানুষের হয়তো সমস্যা হতে পারে, একদিন গেছে কিন্তু আর একদিন আমাকে দেখতে হবে। রাসূলুল্লাহর সাহাবীকে বললেন, রাসূলুল্লাহর সাহাবী, তোমার বাড়িতে আজও আমি থাকতে চাই। বিগত দিনে ছিলাম, আজও তোমার বাড়িতে আমি থাকতে চাই, একটু সুযোগ আমাকে দেবেন। উদ্দেশ্য হলো এক রাত যে আমি কাটালাম উদ্দেশ্য নিয়ে, কিন্তু তার কোনো নিজস্ব পার্সোনাল আমল আমি দেখতে পেলাম না। যেমন তিনি করেছেন, রাত জেগে আমল করেছেন, যে আমলের কারণে রাসূলুল্লাহ তাআলাকে জান্নাতি বলেছেন, তেমনটি কোনো আমল তো আমি দেখতে পাচ্ছি না, পেলাম না। তাহলে প্রথম দিন হয়তো হতে পারে, দ্বিতীয় দিন দেখা যাক কোনো আমল আছে কিনা। আজও তিনি ওই সাহাবীর বাড়িতে রয়ে গেলেন। এশার আযান হয়ে গেল, নামাজ হয়ে গেল, খানা পিনা খেলেন। সাহাবী বিগত দিনের মতো আজও তিনি ঘুমিয়ে পড়লেন, বিছানায় গেলেন। সারাদিন ক্লান্ত পরিশ্রম শরীর, বিছানায় যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘুমিয়ে যান। রাসূলুল্লাহর সাহাবী মনে মনে বলেন, আজ হয়তো মধ্য রজনীতে উঠে আল্লাহর ইবাদত করবে, তিনি না ঘুমিয়ে জেগে রইলেন। কিন্তু বিগত দিনের মতো আজ রাসূলুল্লাহর সাহাবী তিনি ওঠেন না। দেখতে দেখতে রাত পেরিয়ে গেল, মসজিদে নববীতে আযান ধ্বনি বেশি উঠল, আজান শেষ হয়ে গেল, রাসূলুল্লাহর সাহাবীর ঘুমটা ভেঙে গেল। ফজরের নামাজের জন্য তৈরি হয়ে মসজিদে নববীতে ফজরের নামাজের জন্য রওনা দিলেন। তার বিগত দিনেও কোনো আমল দেখতে পেলেন না, রাতে আজও কোনো আমল নেই। এশার নামাজ পড়েছেন, খানা খেয়েছেন, ঘুমিয়ে গেছেন। ফজর আজান হয়েছে, উঠেছে, আবার মসজিদে নববীতে নামাজের জন্য গেছেন। তাহলে আবার পার্সোনাল কোন আমল তিনি দেখতে পেলেন না। সাহাবী বললেন, হয়তো দুদিনও হয়ে যেতে পারে, মানুষের ত্রুটি হয়, একদিন হয়তো কোনো আমল ছেড়ে যেতে পারে, 2 দিন হতে পারে, ঠিক আছে 3 দিন। আজ আমি এই দিনটা ওনার কাছ থেকে আমি চেয়ে নেব, আমাকে পারমিশন দেবে কিনা। রাসূলুল্লাহর সাহাবীকে বললেন, হে রাসূলুল্লাহর সাহাবী, আমার মন চাইছে আজও তোমার বাড়িতে একটু থাকবো, পারমিশন কি আমায় দেবে? রাসূলুল্লাহর সাহাবী বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, তুমি থাকো, কোনো অসুবিধা নাই। আজও ওই ব্যক্তি তিনি থাকলেন, রাসূলুল্লাহর সাহাবী তিনি রয়ে গেলেন আমল দেখবার জন্য, পার্সোনাল আমল। আজও রাত হয়ে গেল, মসজিদে নববীতে আযান হয়ে গেল, এশার নামাজ হয়ে গেল, খানা পিনা খাওয়া হয়ে গেল। বিগত 2 দিনের মতো আজও রাসূলুল্লাহর সাহাবী ঘুমিয়ে গেলেন। ওই মানুষ, ওই সাহাবী বলেন, আল্লাহ 2 দিন আমল দেখতে পেলাম না, আল্লাহ কোন পার্সোনাল আমল দেখতে পেলাম না। এই মানুষটাকে নবী আমার জান্নাতি ঘোষণা দিয়েছেন, তোমরা কি জান্নাতি কোন মানুষ দেখতে চাও? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, দেখতে চাই। 3 দিন মসজিদে নববীর দরজা দিয়ে যে মানুষটাই ঢুকেছিলেন, তিনি তো হলেন এই রাসূলুল্লাহর সাহাবী। আল্লাহ কোন পার্সোনাল আমল দেখতে পেলাম না। আজ হয়তো মধ্য রজনীতে তিনি নিশ্চিত করে উঠবেন, কিন্তু না, আজও তিনি ওঠেন না। দেখতে দেখতে মসজিদে নববীতে ফজর আযান ধ্বনি বেশি উঠল, আজান চাই না শুরু হলো, রাসূলুল্লাহ সাহাবী ঘুমটা ভেঙে গেল। আজ রাসূলুল্লাহর সাহাবী নামাজ পড়বার জন্য মসজিদে তিনি রওনা করেছেন। 3 দিন হয়ে গেল, নামাজ হয়ে গেল। ওই
সাহাবী রাসূলুল্লাহর সাহাবীকে জিজ্ঞাসা করেন, জান্নাতি সাহাবীকে জিজ্ঞাসা করেন, ভাই ও ভাই, তোমার বাড়িতে 3 দিন আমি ছিলাম, আমার বাড়িতে জায়গা নাই এমনটি নয়, আমার বাড়িতে থাকবার জায়গা আছে, তবু তোমার কাছে কেন অনুমতি নিয়ে তোমার বাড়িতে 3 দিন ছিলাম, তুমি কি বলতে পারো? রাসূলুল্লাহ সাহাবী বললেন, ভাই না, আমি জানি না, বলতে পারি না কোন কারণে আমার বাড়িতে তুমি ছিলে 3 দিন, আমি কিছুই জানি না, কিছুই বলতে পারি না। এই সাহাবী বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, পর পর 3 দিন নবী আমার বললেন, তোমরা জান্নাতি কোন মানুষকে যদি দেখতে চাও দাঁড়িয়ে যাও, এখনই মসজিদের নববীর দরজা দিয়ে যে মানুষটা ঢুকবে তিনি হলেন আল্লাহর জান্নাতি বান্দা। পর পর 3 দিন তোমাকেই দেখতে পেলাম, রাসূলুল্লাহর ঘোষণা অনুযায়ী নিশ্চিত করে তুমি আল্লাহর জান্নাতি বান্দা। আজ আমার দেখতে চাই, মন চায়, তাই চলে এসেছি ভাই তোমার বাড়িতে। এমন কোন পার্সোনাল তোমার আমল আছে নাকি যেমনের কারণে আজ জান্নাতের সৌভাগ্য অর্জন তুমি করেছো? নবী আমার ঘোষণা দিয়েছেন, ও রাসূলুল্লাহর সাহাবী, বলো বলো, আজ 3 দিন তোমার বাড়িতে থাকলাম, খেয়েছো, ঘুমিয়েছো, নাক ডেকে পার্সোনাল কোন আমল তো আমি দেখতে পেলাম না, কোন তো আমল তোমার নেই। নবী তোমার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, কিছুই তো বুঝে আসে না, তোমার পার্সোনাল কি কোন আমল আছে নাকি? রাসূলুল্লাহর সাহাবী বলেন, ওই জান্নাতি সাহাবী বলেন, আমার পার্সোনাল তেমন কোন আমল নাই, আমি 5 ওয়াক্ত দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজটা আদায় করি, সুন্নাত ওয়াজিব নামাজটা আদায় করি, আল্লাহর বিধান ততটুকু আমি আদায় করি। সারাদিন পরিশ্রম আমাকে করতে হয়, সাংসারিক জীবনে পিতামাতা, বিবি, সন্তানদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে, সবার যথাযথ হক আদায় করার চেষ্টাটুকু আমি করি। আল্লাহর হুকুম দৈনন্দিন 5 ওয়াক্ত বা জামাত নামাজ আমি আদায় করি। আল্লাহ রাসূলুল্লাহর সাহাবী, আমি যখন রাতে ঘুমাতে যাই, আমার পার্সোনাল আমল হলো এটাই, আমি যখন রাতে বিছানায় পিঠ লাগাই, আমি যখন রাতে ঘুমাতে যাই, সারা দিন চলাচলতি জীবনে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, আমার কাজের সময় দুনিয়ার কোন মানুষ যদি আমাকে কষ্ট দেয়, আমাকে ব্যথা দেয়, আমি যখন বিছানায় পিঠ লাগাই, ঘুমানোর আগে আগে সকলকে মাফ করে দিয়ে তারপরে আমি ঘুমাই। পার্সোনাল এমন কোন আমল আমার নেই, তবে যারা আমাকে কষ্ট দেয়, মানুষ আছে না এমন, আমাদের যদি কেউ একটু কষ্ট দেয়, বলছে তোর দেখে নেব, এখন সুযোগ পাইনি, অমুক জায়গায় তুই যাবি না, তোর জীবনে কোনোদিন রাস্তায় পাবো না, কি মোড়ে পাবো না, সেই দিন থেকে ছাড়বো। আজকে এখানে তোর আত্মীয় স্বজন আছে বলে, কি লোকজন আছে বলে তুই ক্ষমতাচ্যুত কি কোনোদিন হবি না? আমরা ভুলি নেই, মানে কোন অ্যাঙ্গেলে সাজা নেওয়া যায়, সাজা দেওয়া হয়তো দরকার, হয়তো একটা মারা, ও আমাকে একটা মেরেছে, একটা মার, কিন্তু সে মারির বদলে হয়তো তার গর্দান উড়িয়ে দিচ্ছে, এমন হচ্ছে না? তাহলে রাসূলুল্লাহর ওই সাহাবীর এমন গুণ হলো, বলছে সারাদিন আমাকে যারা কষ্ট দেয় আমি সকলকে মাফ করে দিয়ে তারপরে আমি ঘুমাই। সুবহানাল্লাহ বলবেন না? এই আমল, এই আমলটা কিন্তু জাদা আমল নয় গো বাবা। তাই নবী বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন আল্লাহ। নবী আমার বলেছেন, নিয়মিত আমল আল্লাহর কাছে অধিক প্রিয়, সেটা যদি কমও হয়। যতটুকু আমল করতে পেরেছেন, আপনি ফরজ নামাজ আদায় করেছেন, আপনার মাল থেকে 2 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনি নফল ইবাদত করতে পারেননি, আপনি পারেননি, কিন্তু আপনি গুনাহ করেন, গুনাহ থেকে বিরত থেকেছেন। রাসূলুল্লাহর অন্য হাদিসের বর্ণনা এসেছে, নবী আমার বললেন,
ইত্তাকিল মাহারিবা তাকুন আবাদান নাস। রাসূলুল্লাহ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, আমি তোমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমল কি তোমাকে শিখিয়ে দেব না, যে আমলগুলো তুমি নিজে করবে আর আল্লাহ পাকের বান্দা বান্দীদের তুমি শিখিয়ে দেবে? এই ধরনের কিছু আমল আমি নবী কি তোমাকে শিখিয়ে দেব না? কে শিখতে চাও বলো, নিজে আমল করবে, রাসূলুল্লাহর সাহাবীদেরকে আমল করার জন্য বলবে। রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে নবী আমার হাতটা চেপে ধরলেন। রাসূলুল্লাহ হাতটা চেপে ধরে ফাআদ্দা খামসান, গুনে গুনে নবী আমার সাহাবী আবু হুরায়রাকে 5টা উপদেশ দিয়েছিলেন। কেউ যদি কাউকে ভালোবাসে দেখবেন তার হাতটা চেপে ধরে বন্ধুকে, এই কথাটা তোকে বলছি, তুই যেন কাউকে বলবি না, আমানত রাখবি, মানে তাকে খুব মহব্বত করে ভালোবাসে তাই কিন্তু বলে। আজ রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা চেপে ধরলেন আর গুনে গুনে 5টা উপদেশ নবী আমার দিয়েছেন। তার ভিতর থেকে একটি হলো নবী আমার বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবী আমার বললেন, আবু হুরায়রা, ও সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম বস্তুগুলো, নিষিদ্ধ বস্তুগুলো তুমি বর্জন করো। নিষিদ্ধ বস্তু যদি তুমি ছেড়ে দিতে পারো, হারাম বস্তু যদি বর্জন করতে পারো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি মানুষের মধ্য থেকে আল্লাহর আবিদ বান্দা হয়ে যাবি। নবী আমার বললেন, আবু হুরায়রা, ও সাহাবী আবু হুরায়রা, তুমি যদি নিষিদ্ধ বস্তুগুলো যদি তুমি ছাড়তে পারো, মানুষের মধ্য থেকে তুমি আল্লাহ পাকের আবেদ বান্দা হয়ে যাবে। আর আমরা মনে করি নফল নামাজ যে বেশি পড়ে সেই হলো আল্লাহর ওলি। না রে বাপ না, নফল নামাজ পড়ি সুদ খায়, নফল নামাজ পড়ে গুনাহ করে, নফল নামাজ পড়ে মুনাফিকি করে, এই ইবাদতের কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নাই। আমার আব্বাজান ভাইজানেরা, আপনাদের ভাববার জন্য বিনয় অসংখ্য অনুরোধ করব। আমার আব্বাজানেরা, নফল নামাজ আপনি পড়তে পারেননি কিন্তু আপনি গুনাহ করেন না, গুনাহ থেকে বাঁচার কথা নবী আমার বলেছেন। ওই ব্যক্তি আল্লাহর ওলি বান্দা যিনি গুনাহ থেকে হেফাজত হতে পেরেছে। তাহলে গুনাহ থেকে বাঁচা এটাই হলো সব থেকে আবেদ বান্দার লক্ষণ। আর গুনাহও করবে, নফল ইবাদত করবে, এর কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নাই গো বাপ। আমাদের যা কিছু হচ্ছে ঘোলে আম বলে পাইল, যার কারণেই তো আমাদের সমস্যা, প্রবলেম। ভাব, একটা কথা মাথায় রাখুন, আমরা মরে যাব। যদি না মরতাম আলাদা বিষয় হতো, মরতে হবে না ভাই। যদি আমরা বেঁচে থাকতাম, যদি আমাদের আর মরণ টরণ হবে না, তাহলে নাই যা ইচ্ছা তাই করছি। মানবিক একটা দায়িত্ব ছিল, কিন্তু সে তো মরবো না, হিসাব নিকাশ কিচ্ছু যখন হবে না, মন চাই জিন্দগি চালিয়েছি, বিষয়টা আলাদা ছিল বা। কিন্তু যে মরে যাব, কবরে ঢুকবো, আল্লাহ যে উঠাবে, কিয়ামতের দিন বিচার হবে, জান্নাত জাহান্নাম যা আল্লাহ রেখেছে। দুনিয়ার আগুন সইতে পারি না, যদি বাইদি বাই জাহান্নামী হয়ে যায়, তা জাহান্নামের আগুন কিভাবে সইব বাপ? ক্ষমতা আছে আমার আপনার? কোন ক্ষমতা আছে? কোন ক্ষমতাই তো আমার আপনার নেই। কি হবে গো বাপ? দেখেন, আসলে আমরা মানুষ রূপী, আমরা আমাদের দেহ, হাত, পা, চোখ, কান, নাক সব রয়েছে, তাই লোকে আমাদের মানুষ বলে। কিন্তু দেখবেন এই মানুষদেরকে আবার লোক বলে তুই মানুষ না পশু, বলে না? তার মানে মানুষের কাজ দেখে মানুষকে বলে তুই মানুষ না পশু।
যেমন পশুর কাজ হলো, ধরেন রাস্তায় আপনি হাঁটছেন, এই রাস্তাটা হাঁটবার রাস্তা, চলার রাস্তা, এই রাস্তায় যদি কেউ পায়খানা করে, এই পায়খানাটা কুকুর শিয়াল করে, গরু ছাগল করে, তাহলে যদি মানুষ করে, তাহলে মানুষ যখন হাঁটবে তখন বলবে সেটা মানুষ না পশু, বলবে না? তার মানে এই কাজটা হলো পশুর কাজ, মানুষের কাজ নয়। তাহলে আমার হাত পা চোখ কান নাক সব থাকলেই যে আমি মানুষ না, মনুষ্যত্ব আমার থাকার প্রয়োজন। বড় আলেম হতে হবে আগে এটা নয়, বড় হাফেজ হতে হবে এটা নয়, বড় বক্তা হতে হবে এটা নয়, বড় নামাজি হতে হবে আগে এটা নয়, বড় রোজাদার সাজতে হবে এটা নয়, বড় হাজি তোমাকে হতে হবে এটা আগে নয়। আল্লাহ পাকের নবী বললেন তোমাকে সব থেকে বড় নামাজি হওয়ার আগে, বড় হাজি হওয়ার আগে, বড় আলেম হওয়ার আগে সবার আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ যদি হই তাহলে কিন্তু আমার আপনার কাজ হবে, আর মানুষ যদি ভালো না হয় বেকার। এই মেশিন যদি ভালো না হয় রেকর্ড হবে ওতে, আর মেশিন যদি ভালো হয় তাহলে রেকর্ড হবে ওতে। মানুষ যদি ভালো হয় তাহলে যা দেবেন বলা শোনা যা হচ্ছে তাহলে কাজে আসবে, নচেত সব বেকার। শোনা হবে বটে, এখান দিয়ে শুনবে ওখান দিয়ে বেরিয়ে যাবে, কোনো কাজে আসবে না। ভালো মানুষ যারা, তারা ঘুমিয়ে পড়েও ভালো মানুষের মতো ব্যবহার হয় তাদের। একটা কথা বলি, প্রসঙ্গ এসছে তাই একটু বলে যাই। নবী আমার ইন্তেকাল করেছেন, হঠাৎ রাসূলুল্লাহর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখছেন রাসূলকে ইন্তেকাল করেছেন। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখছেন যে রাসূলুল্লাহ মসজিদে নববীতে আযান হয়ে গেল, মসজিদে নববীতে রাসূলুল্লাহ নামাজের ইমামতি শুরু করেছেন। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ওযু বানিয়ে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম। এক রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাত হয়ে গেল, সালাম ফিরানো হয়ে গেল। আমি লক্ষ্য করলাম যে রাসূলুল্লাহর কাছে একজন বুড়িমা এসে একটা খেজুরের ঝুড়ি দিয়েছেন। রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খোরমাগুলো আমার গাছের খোরমা, আপনি খান, সাহাবীদেরকে খেতে দেন, ঝুড়িটা আমাকে ফেরত দেন। রাসূলুল্লাহ ওই খোরমাগুলো হাতে নিয়ে সাহাবীদের বলছেন, সাহাবারা, একটা করে যদি দিই তোমাদের দুটো বেশি হবে, দুটো করে যদি দিই একটা বেশি হবে, অর্থাৎ একটা করে আগে দেওয়া যাক। রাসূলুল্লাহ সর্বপ্রথম আমি আলী আমার হাতে দিলেন, যদি বলুন সুবহানাল্লাহ। আমি ওই খোরমাটা খেতে শুরু করলাম, খেতে এত সুস্বাদু, মন চাইছে রাসূলুল্লাহর কাছে আর একটা চাই, কিন্তু সম্পর্কে শ্বশুর চাইতে পারলাম না। আমার মন চেয়েছিল কিন্তু চাইতে পারেনি। এই দেখতে দেখতে আমার ঘুমটা না ভেঙে গেল। এত সময় কিসের কথা বললাম? স্বপ্নের কথা না বাস্তবের কথা? স্বপ্নের কথা। রাসূলুল্লাহ সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নে দেখছেন, দেখতে দেখতে ঘুম ভেঙে গেল। আমরা স্বপ্নে দেখি না সাপে তাড়া করছে, বাঘে তাড়া করছে, সা করে নিয়ে সে নদীতে ফেলে দিয়েছে, সে সেখানে ছিঁড়ে খাচ্ছে, সাপ কামড়াতে আসতেছে, অনেক কিছু দেখি না। 3 বেন্ডেল বিড়ি মাথার কাছে নেই, যখন ধোঁয়া উঠছে তখন ভাটা ধোঁয়া উঠতে জানো, ধোঁয়া উড়িয়ে নিয়ে যখন শোয়া হয় তখন তো দেখবে যে সাপ তাড়া করছে, সিংহ তাড়া করছে। আবার আব্বাজানেরা, রাসূলুল্লাহর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে তিনি যখন দেখলেন খোরমা খেতে খেতে ঘুমটা যখন ভেঙে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে মসজিদে নববীর আযান ভেসে আসলো, আযান ধ্বনি ভেসে আসলো। সেই সময় রাসূলুল্লাহর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য ওযু বানিয়ে মসজিদের নববীর দিকে তিনি এগিয়ে গেলেন। এত সময় স্বপ্নে তিনি দেখেছিলেন
রাসূলুল্লাহ নামাজের ইমামতি করছেন। এখন বাস্তবের নামাজ, আজান শুনলেন, নামাজের জন্য তিনি এগিয়ে গেলেন। মসজিদে নববীতে এগিয়ে গিয়ে তিনি লক্ষ্য করে দেখলেন, একটু আগেই দেখছিলাম এই জায়গায় নবী আমার নামাজের ইমামতি করছেন, কিন্তু এখন বাস্তবের নামাজে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জায়গায় দাঁড়িয়ে তিনি ইমামতি করছেন। স্বপ্নে দেখছিলেন নবী আমার ইমামতি করছে, কিন্তু বাস্তবের নামাজে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি গেলাম নামাজে শরীক হলাম। নামাজের ভিতরে যখন শামিল হয়ে গেলাম, আমি লক্ষ্য করলাম নবী আমার সূরা ফাতিহা পড়ার পরে প্রথম রাকাতে যে কিরাতটা পড়েছিলেন, বাস্তবের নামাজে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ যে কিরাতটা পড়েছিলেন, তিনিও সেই কিরাতটা পড়লেন। আমার যেন কেমন একটা হয়, মনের ভিতরে কেমন একটা শুরু হয়ে গেল। নবী আমার যে কিরাত পড়েছিলেন বাস্তবের নামাজি রাসূলুল্লাহর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই কিরাত তিনি পড়লেন। ঠিক আছে, এটা নাই মিল হলো, কিংবা দ্বিতীয় রাকাতটা দেখি। দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা পড়া হয়ে গেল। রাসূলুল্লাহর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আমার দ্বিতীয় রাকাতে যে কিরাত পড়েছিল, ওমর তুমি সেই কিরাত পড়বে না অন্য কিরাত তুমি পড়বে? আমি লক্ষ্য করলাম রাসূলুল্লাহর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি লক্ষ্য করলাম বাস্তবের নামাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই কিরাত শুরু করেছেন। নবী আমার স্বপ্নের ভিতরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে যে কিরাত শুরু করেছিলেন, বাস্তবের নামাজে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই কিরাত তিনি শুরু করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আমার যতদূর পর্যন্ত পড়ে রুকু করেছিল বাস্তবের নামাজে ওমর, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি ততদূর পর্যন্ত পড়ে রুকু করবে না, তার আগ পড়বে না পরে পড়বে? আমি লক্ষ্য করলাম নবী আমার ততদূর পর্যন্ত পড়ে রুকু করেছিলেন বাস্তবের নামাজে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা ততদূর পর্যন্ত পড়ে তিনি রুকু করলেন। সালাম ফিরানো হয়ে গেল, এটাই মিলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর ও রাসূলুল্লাহ সাহাবী ফারুক আযম ওমর, এত সময় আমি মিল পেয়ে গিয়েছিলাম, এত সময় মিল হয়ে গেল, কিন্তু বাস্তবের নামাজে মিল হওয়ার জন্য নবী আমার রাসূলুল্লাহর কাছে বুড়িমা এসে যে খোরমা ঝুড়িটা দিয়েছিল, ওমর তোমার কাছে বুড়িমা কখন আসবে? আমি লক্ষ্য করে দেখলাম বাস্তবের নামাজে তাকাতেই না তাকাতেই ওই বুড়ি এসে বলল, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি হলাম বুড়িমা, আমার গাছের খোরমা আপনি খান, সাহাবীদেরকে আপনি খেতে দেন। অনেক লম্বা কথা, যে কত প্রসঙ্গ বলতে বলতে আমি একটা দূর নিয়ে চলে এসেছিলাম। পরবর্তী বক্তা আমার ভাইজান এসছেন, বক্তাকে বেশি বলা চরম থেকে চরম পর্যায়ে বেয়াদবি, বলা যাবে না, বলিও না কখনো। যতদূর পর্যন্ত হয়েছে আলহামদুলিল্লাহ, অসম্পূর্ণ কথা এখানেই আজ মুক্তাসার করলাম। আল্লাহ পাক কখনো আবার সময়ের সুযোগ যদি ইনশাআল্লাহ দেন, বাদ বাকি আলোচনা ইনশাআল্লাহ করা যাবে। কষ্ট পেলেন না? আর একটু বললে আপনারা শুনতেন না? কারা কারা শুনতে রাজি আছেন? সবাই আলহামদুলিল্লাহ। আমি জানি, তারপরেও যতদূর অল্প খুশি হতে হবে, অল্প আমল আল্লাহর কাছে সেটা যদি ভালো হয় আল্লাহর কাছে অধিক প্রিয়। এ বিষয়ের উপর আমি হাদিস শুনিয়েছি, যতদূর পর্যন্ত আল্লাহ পাক আমাদের বলেছেন, যত উলামায়ে হাজরাত আপনাদের কাছে কোরআন এবং হাদিসের আলোকে যত কথা বলেছেন, সব কথার সার অংশ হলো এটাই, আমাকে আপনাকে ভালো হতে হবে, ভালো হয়ে চলতে হবে। এই জীবন সারাটা জীবন বেঁচে থাকবো না, এই জীবন আমাকে আপনাকে একটা দিন আমাকে আপনাকে দুনিয়া থেকে নিয়ে পরকালীন জীবনে নিয়ে চলে যাবে। অর্থাৎ আমাকে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে, আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। আমি আপনি মরে যাব, মৃত্যুবরণ করব, আল্লাহর কাছে উঠতে হবে, কি হিসাব দেবেন? বিবির জন্য আজ হারাম হালালের বাদ বিচার করিনি, সন্তানের জন্য দৌড়েছি, বিবি আমার দায়িত্ব নেবে না, সন্তান আমার দায়িত্ব নেবে না, কেউ দায়িত্ব নেবে না। একটা নেকির জন্য যদি দৌড়ান কাঁদেন, সেই দিন যদি যার
কাছে যান, বিবি বলবে দূর হয়ে যাও, তুমি আমার স্বামী নয়, বিয়ে হয়নি তা তুমি আমার স্বামী। বউ তাড়াবে, ছেলে মেয়ে বাপ মা সবাই তাড়াবে, একটা নেকি দেবে না, কেউ কারো হবে না। আর তাদের সুখে রাখার জন্য, মনে আনন্দ দেওয়ার জন্য বিবির শাড়ির উপরে শাড়ি, কি দিলে ভালো হয়, কত সাজানো সাজানো ভালো হয়, হারাম হালালে বাদ বিচার করেনি, বোকা দিয়ে বোকা বানিয়ে পয়সা ইনকাম করাই লাগবে, তাদের মনে আনন্দ দিতে হবে। একতলা বাড়ি, আমার জীবন যা হয়েছে হয়েছে, ছেলে মেয়েদের সুখে রাখতে হবে। আশায় আর নেশায় টানে মানুষের জীবন চলছে, অর্থাৎ আমরা কোনো দিকে তাকাচ্ছি না, কেউ হিসাব দেবে না, নিজের পিঠ নিজে চুলকাতে শিখুন, অর্থাৎ তাহলেই আরাম পাওয়া যাবে। আমার আপনার আমলের হিসাব আমাকে আপনাকে করে যেতে হবে। হিসাব যদি নিজে করে যেতে পারি তাহলে কামিয়াব, কবরে হিসাব আমাকে দেওয়া লাগবে, কেউ কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ পাকের কালাম বলছে সেই দিন, কিয়ামতের দিন, কেউ তোমার সেই দিন উপকার সাধন করতে পারবে না, কেউ উপকার করতে পারবে না রে বাপ, করতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, সুমতি দেন, শোনা বলার থেকে আল্লাহ পাক যেন বেশি আমল করা তৌফিক দেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।